আচ্ছা দেখো, গত ক্লাসে আমরা হচ্ছে ৩টা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। এখানে উপসেট, শক্তি সেট, নির্ণয় সেট সম্পর্কিত একটা টাইপ 1 ছিল। যারা গত ক্লাসটা করেছো তারা তো এটা জানো, ঠিক আছে? জানো না বলো তো এই টাইপগুলো যে আমরা করেছি? এরপরে হচ্ছে আমাদের টাইপ 2 ছিল তালিকা পদ্ধতিতে প্রকাশ। গতকালকেও আমরা জেনারেল ম্যাথে এটা ক্ষেত্রে পড়ছি। টাইপ 3 ছিল আমাদের কার্টেসীয় গুণজ নির্ণয়। ওকে, এই 3টা বেসিক টাইপ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টাইপ 4 যেটা। টাইপ 4 যেটা সেটা হচ্ছে কি দেখো, ফাংশন, ফাংশনের ডোমেন, কোডোমেন, রেঞ্জ এবং বিপরীত ফাংশন নির্ণয়। এগুলা হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখব। এখন একটুখানি মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে, ফুল এক্স এর কোয়েশ্চেন খুবই কম হয়, মানে ফুল একটা প্রশ্ন আসে না এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? যা কোনো কোনো বোর্ডে চলে আসতে পারে, একদমই আসে না এমন না, চলে আসতে পারে। বাট ফুল এক্সেট কোয়েশ্চেন যদি নাও হয় তাহলে দেখবা যে কোনো কোনোটা ক খ চলে আসে, দেখবা ম্যাক্সিমাম টাইমে ক খ চলে আসে, ঠিক আছে? দেখবা অধ্যায় 2 যেটা বীজগাণিতিক রাশি, সেটার সাথে ক মানে খ মিলায় দেয়। খ ধর হচ্ছে সেট থেকে দিল, বীজগাণিতিক রাশি দেখে দিল, মনে করো ক আর গ, এরকম করে মিক্স করে আসে। তো যদি আসে, হ্যাঁ, কমপ্লিটলি কোয়েশ্চেন আসলে তো আসলেই ভালো, যা যা টাইপ পড়াইছি এর ভেতর এর বাইরে আসবে না। আর যদি কমপ্লিট কোশ্চেন না আসে, একটা আসে, তাহলে আজকের ক্লাসটা থেকে একটা প্রশ্ন শিওর আসবে, ঠিক আছে? যদি আসে তাহলে 80% শিওর থাকতে পারো যে আজকে আমি তোমাদের যা করাবো তার ভেতর থেকেই একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? তো এখান থেকে দেখো, প্রথমে আমরা ফাংশন কি, গত লেকচার অবধি সবাই আশা করি যে বুঝো যে ফাংশন কি। বলো তো আজকের ক্লাসে কে কে বুঝো না যে ফাংশন জিনিসটা কি? কে কে বুঝো না বলো ফাংশন কি, কে কে বুঝো না? সো ধরো এটা হচ্ছে গিয়ে আমাদের ফাংশন অফ এক্স, তাহলে আমরা এইটা হচ্ছে গিয়ে ফাংশন যদি হয় তাহলে ফাংশন অফ এক্স হচ্ছে গিয়ে আমাদের একটা ফাংশন। যদি আমি ধরি যে কোনো কিছু হইতে পারে, যেমন ধরো এইটাই একটা ফাংশন। তো ফাংশন আমরা বুঝবো কিভাবে? এই যে এফ অফ এক্স আকারে বা জি অফ এক্স আকারে দেওয়া থাকবে, তখন এটা আমরা বুঝবো একটা ফাংশন। এই ফাংশনে আমরা এক্স এর জায়গায় যে কোনো কিছু দিতে পারি, সেটা হচ্ছে আমাদের স্বাধীন চলক। এবং এই এক্স এর জায়গায় ভ্যালুগুলা বসায় আমরা ওয়াই এ একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে আমাদের কি, অধীন চলক, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। তো এই ফাংশনের আমাদের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ কি হয় সেই জিনিসটাও যদি আমরা একটু দেখি। মনে করো আমি ফাংশন হিসেবে, ধরো এখানে তো একটা ফাংশন দেওয়া আছে, কঠিন করে একটা ফাংশন দেওয়া আছে, আমি একদম সহজ, দুনিয়ার সবচেয়ে সহজ একটা ফাংশন ধরো নিলাম। তো এফ অফ এক্স ইকুয়াল টু ধরো 2x+1, এটা দুনিয়ার সবচেয়ে সহজ একটা ফাংশন। তো এখানে এই ফাংশনের এক্স এর ভ্যালু যা যা বসাইতে পারবা সেগুলাই হচ্ছে কি বলতো, ডোমেন। তো এক্স এর ভ্যালু যা যা বসাইতে পারবা সেটাই হচ্ছে কি বলতো, ডোমেন, ঠিক আছে? এই ডোমেনের আন্ডারে যেটা পাবা সেটাই হচ্ছে কি, রেঞ্জ। তাহলে কোডোমেন কি ভাইয়া? মানে যেই এই যে সাপোজ আমি তোমাকে ইমেজ দিয়ে আগে দেখাই, তারপরে হচ্ছে ফাংশনে আসতেছি। মনে করো, আচ্ছা ধরো এই যে একটা হচ্ছে গিয়ে তোমার একটা সেট নিলাম, তো এই সেটটার নাম ধরো দিলাম হচ্ছে এ। এখানে আরেকটা সেট নিলাম, এই সেটের নাম ধরো দিলাম হচ্ছে গিয়ে বি, ঠিক আছে? সেট এ এবং সেট বি, তাহলে এই সেটের এর যে উপাদানগুলো আছে, সেট এর যে উপাদানগুলো আছে সেই সেট এর উপাদানগুলো ধরো হচ্ছে 1 2 3 4। সেট বি এর যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে গিয়ে ধরো আমি এখানে দিলাম 3 4 5 6 7, বি এর উপাদানগুলো এভাবে দিলাম। তো এখন এই ফাংশন, এই যে এ থেকে বি তে যদি একটা ফাংশন হয়, তার মানে এ থেকে বি তে যদি একটা ফাংশন হয়, তাহলে ফাংশন সাজ দ্যাট এ থেকে বি, এ থেকে বি তে যদি একটা ফাংশন হয়, বুঝতেছো আমার কথা? বুঝতেছো? তোমরা তো নাই, দেখা যায় ম্যাক্সিমামই লাইফ থেকে চলে গেছো। সবাই ক্লাসে জয়েন করে আজকে মিউট হয়ে বসে আছো, কোনো টেকনিক্যাল প্রবলেম হইলো কিনা বলো তো? হোয়াটসঅ্যাপে আমাকে নক করো, হোয়াটসঅ্যাপে মেসেজ ভাই দাও। নেটওয়ার্কের প্রবলেম ছিল ভাই। নেটওয়ার্কে প্রবলেম? জি, এখন ঠিক হয়েছে। ঠিক আছে, কথা বলো, কথা বলো। কথা যদি না বলো তাহলে তো লাইভ ক্লাস নিয়ে লাভ নেই। আচ্ছা ভাই, কথা বলতেছি। ওকে, যারাই লাইভে আছো, যারা যারা ক্লাসটা করতেছো, কথা বলো। তো এইখানে দেখো, আমাদের এই যে ফাংশন অফ এক্স হিসাবে আমি যে কোনো একটা ফাংশন নিয়ে নিলাম, ঠিক আছে? ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x+1। তো এ একটা সেট নিলাম, এ যে কোনো একটা সেট, ঠিক আছে? বি আরেকটা সেট নিলাম, বি যে কোনো একটা সেট, যে কোনো সেট হইতে পারে, ঠিক আছে? তো এ একটা সেট, বি একটা সেট, আর ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে কিভাবে, এফ সাজ দ্যাট এ থেকে বি, তার মানে ফাংশনটা কোথা থেকে কোন পর্যন্ত, এ থেকে বি। তাহলে এই যে এ, এই এটার আমরা কি বলবো বলতো, ডোমেন। এটার আমরা কি বলবো, ডোমেন, ঠিক আছে? আর এই যে বি, বিটাকে আমরা বলবো হচ্ছে কোডোমেন। বিটাকে আমরা কি বলবো বলতো, কো ডোমেন। এই আমার কথা বুঝতেছো?
আমার কথা বুঝতেছো? দেখো এই যে ফাংশন অফ এক্স আমি ধরে নিছি একটা ফাংশন, সেটা হচ্ছে গিয়ে 2x+1। ওকে, তো এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা যেহেতু স্বাধীন চলক, তাহলে আমি তো এখানে হাজার হাজার এই চলকের আন্ডারে হাজার হাজার মানে ভ্যালু নিতে পারি, নিতে পারো, কোনো সমস্যা নাই। বাট আমি বলে দিলাম যে আচ্ছা ঠিক আছে, তুমি এই যে ফাংশনটাকে নিবা, এই ফাংশনের যে ভ্যালুগুলো নিবা, সেটা হচ্ছে তুমি ইচ্ছা মতো না নিয়ে সংজ্ঞায়িত করে নাও। সংজ্ঞায়িত করে নাও বলতে তুমি হচ্ছে ভ্যালুগুলো এই যে এ নামে একটা সেট দিয়ে দিলাম, এই সেটে এ সেটের ভ্যালুগুলো নাও। আর এখান থেকে তুমি যেটা বি পাবা, সেই বিটাও এই সেটের ভেতর থেকেই পাবা। তো আমি তোমার এটা লিমিটেশন দিয়ে দিলাম। বুঝতে পারছো? তোমাকে আমি জাস্ট লিমিটেশন দিয়ে দিলাম যে এখানে একটা ফাংশন অফ এক্স নামে একটা সেট আছে, সেই সেট ফাংশন অফ এক্স নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের এ, আর একটা হচ্ছে আমাদের কি বলতো বি। আমাদের এ নামে একটা সেট আছে, সেই এ সেটটাকে আমরা বলতেছি ডোমেইন। তো এটা হচ্ছে আমাদের এই যে এ, এই যে এ সেটটা হচ্ছে আমাদের এইটা হিসেবে আমরা কি ধরবো বলো, এটা হচ্ছে আমাদের ডোমেইন হিসেবে ধরবো। আর এটা হচ্ছে আমাদের কি বলতো কোডোমেইন হিসেবে ধরবো, কোডোমেইন হিসেবে ধরবো। তো আমি এই কথাটা আবার বলি, তো এটারে যে ডোমেন ধরলাম আর এটারে যে কোডোমেন ধরলাম। এখন দেখো এখানে এটারে তুমি দেখো এই যে এক্স, এক্স এর জায়গায় যেহেতু এটা স্বাধীন চলক, তুমি যা ইচ্ছা বসাইতে পারতা, তাহলে সবই হইতো ডোমেন। বাট আমি তোমাকে বললাম যে তুমি যা ইচ্ছা ডোমেন নিও না, তুমি ডোমেন নাও এ থেকে। ঠিক আছে, আমি যদি তোমাকে বলি তুমি ডোমেন নাও বি থেকে, মানে কোডোমেন বা রেঞ্জ যেগুলো পাবা সেটা পাবা বি থেকে, মানে এ এর ভ্যালুটা পাবা এইটা, এটা পাবা এ থেকে, আর রেঞ্জ যেটা পাবা সেটা পাবা হচ্ছে বি থেকে। তাহলে এটাকে আমরা বলবো কোডোমেন, আর এটাকে বলবো আমরা ডোমেন। আর এই ফাংশনটাকে সংজ্ঞায়িত করব এফ সাচ দ্যাট এ টু বি। বুঝছো? এখন এই কথাগুলো যদি আমি না লিখতাম, তার মানে তুমি ডোমেন হিসেবে যা ইচ্ছা নিতে পারতা, আর রেঞ্জ হিসেবেও যা ইচ্ছা তা লিখতে পারতা। বাট আমি এখানে বলে দিছি যে এফ সাচ দ্যাট এ থেকে বি, মানে তাহলে ডোমেন হচ্ছে আমার এ সেটের উপাদান, আর বি হবে হচ্ছে আমাদের কোডোমেন। তার মানে কোডোমেন থেকেই আমাদের আসবে কি বলতো রেঞ্জ। এই কথাটা সবাই বুঝছো? এটা বলো। এখন আমি তোমাদের আরেকটুখানি বলি, তারপর হচ্ছে ফাইনালি বুঝো কিনা দেখো। তাহলে আমরা ডোমেন হিসেবে কাকে কাকে নিতে পারবো? 1 কে, 2 কে, 3 কে, আর 4 কে। বুঝছো? কারণ আমরা এখানে বলেই দিছি যে সেটটা হবে ফাংশন, যে হচ্ছে সেটা হবে, ফাংশনটা হবে এ সেট থেকে বি সেটে। ফাংশন যেটা হবে এ সেট থেকে বি সেটে, তার মানে এ থেকে আসবে ডোমেন, বি থেকে আসবে রেঞ্জ, আর এই বি সেটটাকে বলবো আমরা কোডোমেনের সেট। বুঝছো? তাহলে ফাংশনটা হবে এ থেকে বি সেটে, আর সেটাকে সংজ্ঞায়িত করতেছি ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x+1 দিয়ে। তার মানে ডোমেন এই এক্স এর ভ্যালু এ এর বাইরে আসতে পারবে না। তাহলে এ এর ভ্যালু যদি 1 বসাও, তাহলে 2 কে 2 + 1 3। তাহলে এইটার জন্য যে ইমেজ পাবো আমরা বা চিত্র পাবো, ইমেজটা হচ্ছে 1 থেকে 3। ঠিক আছে, এরপরে যদি হচ্ছে তুমি 2 এর জন্য বসাও, তাহলে 2 দুগুণে 4, 4 আর 1 5। তাহলে এই যে 2 এর জন্য আমরা পাইলাম কত বলতো, ইমেজ পাইলাম হচ্ছে 5। ওকে, আর এখান থেকে আমরা যদি 3 বসাই, তাহলে এই যে 3 দুগুণে কত বলতো 6, 6 3 এর জন্য আমরা পাইলাম কত বলতো 7। পাইছি? এখন 4 এর জন্য কত পাবো বলো? 4 এর জন্য পাবো 9, বাট 9 কি এখানে নাই। তাহলে ধরো আমি সাপোজ ধরো আরেকটা এলিমেন্ট অ্যাড করে 9ও দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের একটু সুন্দর হবে। না থাকলে নাই, না থাকলে এই তিনটাই হইতো। 4 কে আমরা ডোমেন হিসেবে নিতেই পারতাম না, তাও আমরা হচ্ছে এখানে ধরো 9 দিয়ে দিলাম, এবার 4 কেও ডোমেন হিসেবে নিয়ে নিলাম। তাহলে এই যে 4 এর জন্য আমরা পেলাম হচ্ছে 9। ওকে, তো এইভাবে ধরো আমি ডোমেন, তাহলে এখান থেকে দেখো এই যে আমার ডোমেন গুলা বসায়া বসায়া কোডোমেনের থেকে আমি রেঞ্জ পেলাম। তাহলে রেঞ্জ আর কোডোমেনের মধ্যে পার্থক্যটা কোথায় বলতো? রেঞ্জ আর কোডোমেনের মধ্যে পার্থক্যটা হচ্ছে কোডোমেনে এলিমেন্ট বেশি থাকতে পারে, কোডোমেনে এলিমেন্ট বেশি থাকতে পারে, আর রেঞ্জ হবে রেঞ্জটা কোডোমেন থেকে আসবে। রেঞ্জ এটা হবে কোডোমেনের উপসেট, এটা হবে কি কোডোমেনের উপসেট, কোডোমেনের উপসেট, কোডোমেনের উপসেট। এই কথাগুলা যদি বুঝো, তাহলে ফাংশন তোমাদের কাছে পানি পানি লাগবে। ভাইয়া বলো, তোমরা এই যে একদম সহজ লাগবে, তোমরা বলো এতক্ষণ যাবত, আমি জানি এগুলো একটু কনফিউজিং, তোমাদের অনেকের জন্য নিউও হইতে পারে। এতক্ষণ যাবত আমি যেই কথাগুলা বলছি, তোমরা কি বুঝছো? না বুঝলে বলো ভাইয়া বুঝি নাই, আমি আবার রিভিউ করতেছি। বলো 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 বলো, কমেন্ট করো অথবা টেক্সট করো, কিছু মুখে বলো, যাই করো করো, বলো তাড়াতাড়ি বলো। এই কথাগুলা বুঝছো এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম? ডোমেন কি, রেঞ্জ কি, কোডোমেন কি? তাহলে এখানে আমরা রেঞ্জ হিসেবে যেটা পাচ্ছি, রেঞ্জ হিসেবে আমরা যেটা পাচ্ছি, রেঞ্জ, তাহলে রেঞ্জ হিসেবে আমরা পাচ্ছি হচ্ছে 3, 3, 5, 7, 9, 3, 5, 7, 9।
ঠিক আছে। আর ডোমেন হিসেবে তো আমরা এ সেট, ডোমেন হচ্ছে জাস্ট আমাদের সেট এ, তাহলে ডোমেন হচ্ছে আমাদের সেট এ, এ সেট। আচ্ছা আমরা ডিরেক্টলি এ লিখি, তাহলে ডোমেন হচ্ছে আমাদের সেট এ, আর রেঞ্জ হচ্ছে আমাদের কি বলো সেট বি, সরি রেঞ্জ তো লিখলাম, কোডোমেন, কোডোমেন হচ্ছে আমাদের সেট বি, কোডোমেন হচ্ছে আমাদের সেট বি। তাহলে এই যে আমরা যদি কোডোমেন লিখি, কোডোমেন, কোডোমেন, কোডোমেন এটা হচ্ছে আমাদের সেট বি, ঠিক আছে। তাহলে এই যে এটা এ কিভাবে সেট হইলো ভাইয়া, এই কিন্তু একটা সেট, এই যে দেখো 1 2 3 4, যার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে জাস্ট সেভাবে গোল করে ওভাল শেপ দিয়ে নিছি। এই কোডোমেনের সেট কি বলো, কোডোমেনের সেট হচ্ছে গিয়ে 3 4 5 6 7 হচ্ছে 9। বলো বলো বলো, তোমরা সবাই বলো যে এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের যা যা বলছি সবকিছু বুঝছো কিনা বলো। আচ্ছা, আবার একটু বুঝাই দিতে বলছো মুসা, ঠিক আছে। সামির বলছো যে বুঝছি। বাপ্পি আর সুমাইয়া তোমরাও তো ক্লাসে আছো, তোমাদের রেসপন্স কোথায়? তোমরা কি আমাকে শুনতে পাও? সুমাইয়া আজকে চুপ কেন? তুমি তো কোনোদিনই চুপ থাকো না। ওকে, ঠিক আছে। আজকে আমি হচ্ছে আবার তোমাদের হচ্ছে একটুখানি রিভিউ দিয়ে দিচ্ছি। তাহলে রিভিউটা হচ্ছে, দেখো ভাইয়া, আচ্ছা ঠিক আছে, তো দেখো মোট কথা সবার আগে দেখো ফাংশন কি। তাহলে ফাংশন হচ্ছে আমরা এক্স এর জন্য, মানে একটা এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর যদি ভিন্ন ভিন্ন মান পাই, এটাকে যদি আমরা সাজাই, তখন সেটাকে আমরা কি বলবো বলতো, ফাংশন বলবো, ঠিক আছে। তো এই যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x+1, এটাই আমাদের একটা ফাংশন, ঠিক আছে, এটাই আমাদের একটা ফাংশন। তো এই ফাংশনটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x+1। তো এই ফাংশন, এটা ফাংশন কেন, কারণ এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য এই যে ফাংশন অফ এক্স মানে হচ্ছে ওয়াই এর একটা ভিন্ন ভিন্ন মান পাবো। ফাংশন মানে একটা সংখ্যার, মনে করো একটা সংখ্যার প্রকাশ। যেমন ধরো হচ্ছে ফ্যান ঘুরতেছে, তাই না, তাহলে ফ্যানটাকে ছেড়ে দিলা, ফ্যানটা ঘুরতেছে, এটাই হচ্ছে ফ্যানের কাজ, সুইচ ছাড়লে ফ্যান চলবে, এটা হচ্ছে কি আমাদের কি বলতো ফ্যানের ফাংশন। তো এই যে সুইচ চাললা ফ্যান ঘুরতেছে, এটাই হচ্ছে কি আমাদের ফ্যানের ফাংশন। আর এই যে এই নাম্বারটা মানে এখানে এক্স, এইটা একটা ফাংশন, যেখানে আমরা কি করব, এক্স এর জায়গায়, এখানে যদি আমরা এক্স এর জায়গায় যে কোনো কিছু বসাই, সেটার সাথে দ্বিগুণ হয়ে তার সাথে এক যোগ হবে, যোগ হয়ে যে সংখ্যাটা পাবো, এইটা হচ্ছে কি আমাদের কি বলতো সংখ্যার ফাংশন। তো এই যে ফাংশনটা, এইটার কাজ হচ্ছে শুধুমাত্র এক্স এর জায়গায় আমি যেইটাই দিব, সেইটার কোরেসপন্ডিং দ্বিগুণ করে তার সাথে এক যোগ করে ওয়াই এর ভ্যালু পাবো, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। এখন এই ফাংশনের ডোমেন কি? ডোমেন হচ্ছে এক্স এর জায়গায় আমি যা যা বসাইতে পারবো সেটাই হচ্ছে আমি ডোমেন। রেঞ্জ কি? এক্স এর জায়গায় যেটা বসায়া আমি যে ভ্যালুটা আউটপুট হিসেবে পাইলাম সেটাই হচ্ছে আমাদের রেঞ্জ। আর কোডোমেন কি? কোডোমেন কথাটা বোঝানোর জন্যই এই দুইটা জিনিস আমাদের আঁকতে হয়েছে, ঠিক আছে। কোডোমেন আর রেঞ্জের মধ্যে সম্পর্ক আর কোডোমেন বিষয়টা কি সেটা বোঝানোর জন্য এই ফিগারটা আঁকছি। তো দেখো, এতক্ষণ যাবত আমি ফাংশনে তোমাদের কোনো শর্ত দেইনি, বাট এখন আমি তোমাকে ফাংশনটাকে সংজ্ঞায়িত করে দিলাম। সংজ্ঞায়িত করে দিলাম মানে কি, আমি এই ফাংশনটাকে লিখলাম এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি লিখছি। এটার মানে হচ্ছে ফাংশনটা হবে এ থেকে বি এর দিকে। ফাংশন যেটা হবে সেটা কোথা থেকে কোথার দিকে হবে, এ থেকে বি এর দিকে, যেখানে এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে আরেকটা সেট। তো এই সেটের প্রথম যেটা থাকে এ, এটা হচ্ছে কি আমাদের ডোমেন, আর এখানে যে বি, বিটা হচ্ছে কি আমাদের কোডোমেন। তাহলে এ কি বলতো, এ হচ্ছে একটা সেট, বি কি, বিও আর একটা সেট, এই দুটার মধ্যে সম্পর্ক কি, এর সাথে বি এর সম্পর্ক। তার মানে এর ভ্যালু তুমি হচ্ছে ফাংশনে বসায় বসায় যেই ভ্যালুগুলা পাবা সেটাই হচ্ছে কি বি এর মধ্যে থাকবে। তাহলে এও একটা সেট, বিও একটা সেট, এ আর বি এমন ভাবে সাজানো যাতে এর ভ্যালুগুলা বসাইলে যেটা আসে সেইটা যাতে মানে রেঞ্জ গুলা এখানে যাতে থাকে, ঠিক আছে। তাহলে দেখো রেঞ্জ হচ্ছে কোডোমেনের একটা উপসেট, মানে যতগুলা রেঞ্জ আসতে হবে সবগুলা রেঞ্জ হচ্ছে কোথা থেকে আসবে ভাইয়া, কোডোমেন থেকে আসবে। যতগুলা রেঞ্জ আসা পসিবল সবগুলা রেঞ্জ কই থেকে আসবে, কোডোমেন থেকে আসবে। আর এইভাবে লিখার মানে হচ্ছে ফাংশনটার
এ হবে গিয়ে ডোমেইন, বি হবে গিয়ে কোডোমেইন। ভালো কথা। তো এখানে আমি এ হিসেবে নিছি 1 2 3 4, তাহলে এইটাই হচ্ছে আমার ডোমেইন। যেহেতু এ আমাদের এখানে সংজ্ঞায়িত আছে ডোমেইন আকারে, তাহলে 1 2 3 4 এইটাই হচ্ছে আমাদের ডোমেইন। তাহলে এই যে ডোমেইন আর এখানে কোডোমেইন, এটা তোমাকে দেওয়া থাকবে, ঠিক আছে। আর মনে রাখবা যে এই ডোমেইনের আন্ডারে যতগুলা রেঞ্জ আসবে সবগুলা কোডোমেইনের ভেতরে থাকবে। আর কোডোমেইনটা কই থেকে পাবো ভাই? এটা কি আকাশ থেকে পড়বে? এটা তোমাকে বলেই দিতে হবে যে এটা যদি ডোমেন হয় তাহলে এগুলা হচ্ছে কোডোমেন, মানে কোডোমেনের ভেতর থেকেই রেঞ্জ আসবে। বুঝতে পারছো? তার মানে আমরা রেঞ্জ হচ্ছে কোডোমেনের উপসেট, মানে কোডোমেন থেকে কিছু উপাদান রেঞ্জ হবে। যেমন এখানে কোডোমেনে ছিল 3 4 5 6 7 9, বাট রেঞ্জ হইছে কিন্তু 3 5 7 9। কেন এটা রেঞ্জ হইছে? কারণ ডোমেন বসায় বসায় যেটা পাবো সেটাই তো রেঞ্জ। তো এখানে ডোমেন হিসেবে যখন 1 বসাইছি, 2 একে 2 আর 1 3 পাইছি, এটা হচ্ছে রেঞ্জ। এই যে ডোমেন হিসেবে যখন আমরা 2 বসাইছি, 2 দুগুণে 4 আর 1 5, এই যে 5 পাইছি আমরা রেঞ্জ। 3 যখন এখানে বসাইছি, 3 দুগুণে 6 আর 1 7, এই যে পাইছি রেঞ্জ। 4 দুগুণে 8 আর 1 9 রেঞ্জ। তাহলে এই যে দেখো, তাহলে ডোমেন আমাকে যখন দিয়ে দিবে, কোডোমেইনও আমাকে যখন দিয়ে দিবে, এটা দুইটাই আমাকে দিয়ে দিতে হবে, ডোমেইনও আমাকে দিয়ে দিতে হবে, কোডোমেইনও আমাকে দিয়ে দিতে হবে। তখন আমি ফাংশনটাকে এভাবে সংজ্ঞায়িত করি যে এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি, মানে এ থেকে বি তে একটা সেট ফাংশন, এ থেকে বি এর দিকে একটা ফাংশন, মানে এইটা হচ্ছে আমাদের বি এর ইমেজ। এইভাবেও বলা হয় যে বি হচ্ছে এ এর ইমেজ। তাহলে এ থেকে বি এর দিকে একটা ফাংশন, এ হচ্ছে ডোমেন আর বি হচ্ছে কোডোমেন। তাহলে ডোমেনের মান বসায় বসায় বি এর সাথে যে সম্পর্কটা আমরা পাইছি 1 to 1, সেই সম্পর্কটাকে আমরা বলবো হচ্ছে কি রেঞ্জ। তাহলে আমরা রেঞ্জ হিসেবে পাইলাম এই 1 এর জন্য 3, 2 এর জন্য 5, 3 এর জন্য 7, 4 এর জন্য 9। তাহলে রেঞ্জ হচ্ছে আমাদের 3 5 7 9। আর ডোমেন হচ্ছে আমাদের এ, কোডোমেন হচ্ছে বি। আমাদের এটা বলেই দিবে যে এটা যদি ফাংশন হয়, তাহলে এটা যদি এফ ইমেজ এ টেন্ডস টু বি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেইন। আর এই যে প্রথম উপাদানটা হচ্ছে আমাদের ডোমেইন, দ্বিতীয় উপাদানটা হচ্ছে রেঞ্জ। তাহলে দেখো এই যে এখানে যদি তোমাকে বলে দেয় আর টেন্ডস টু আর, তার মানে এই যে ডোমেইনও হচ্ছে আর, কোডোমেইনও হচ্ছে আর। এখানে যদি বলে দেয় আর টেন্স টু আর, আর মানে কি রিয়েল নাম্বার, তাহলে ডোমেইনও হচ্ছে আর, রেঞ্জও হচ্ছে আর, এই কোডোমেইনও হচ্ছে আর। ঠিক আছে? এতটুকু এবার এবার বুঝছো? বলো সবাই, বলো বলো ভাইয়া, এবার বুঝছো? এবার কি, এবার রিভিউ করে দেওয়ার পরে কি বুঝছো বলো? তাহলে ডোমেনের সেটগুলো আমরা পাচ্ছি হচ্ছে এ থেকে, আর কোডোমেনের সেট অলরেডি দেওয়া আছে, আমরা বের করছিলাম খালি রেঞ্জ। রেঞ্জ হচ্ছে আমাদের 3 5 7 9। ওকে, তাহলে ফাংশনের ডোমেন, কোডোমেন, রেঞ্জ এগুলা বুঝছো? তাহলে ডোমেন যেগুলা বসাইতে পারবো ফাংশনে সেগুলা ডোমেন, বসানোর পরে ফাংশনের ভ্যালু যেটা পাবো সেটা রেঞ্জ। আর হচ্ছে ওই রেঞ্জগুলা যেই সেটের ভেতরে থাকবে সেটা হচ্ছে গিয়ে কোডোমেন। আর কোডোমেন অবশ্যই রেঞ্জের সমান হতে পারে, অথবা কোডোমেন রেঞ্জের থেকে বেশি হতে পারে। তাহলে সমান হয়ে গেলে সেটাকে আমরা বলবো 1 to 1, আমরা বলবো অন টু ফাংশন বা সার্বিক ফাংশন। তো এটা আমরা নেক্সট টপিকটাই হচ্ছে আমাদের, দেখো নেক্সট আমাদের টাইপটা হচ্ছে এক এক এবং সার্বিক বা অন টু ফাংশন। তো সেখানে আমরা দেখবো। আপাতত আমরা এই জিনিসটা বুঝছি কিনা যে ফাংশন, তারপর হচ্ছে ফাংশনের ডোমেইন, কোডোমেইন আর হচ্ছে রেঞ্জ, এতটুকু বুঝছি? বলো এবার সবাই বলো। জি ভাইয়া। সবাই বুঝছি? সামির জি বুঝছো? ভাইয়া। সুমাইয়া বুঝছো? জি ভাইয়া বুঝছি। ওকে, সো এখন দেখো, তো এখান থেকে এবার এবার দেখো বিপরীত ফাংশন কিভাবে আমরা নির্ণয় করব সেই জিনিসটা আগে আমরা একটু দেখে নিই। এই এই এতটুকু অনেক ইম্পর্টেন্ট একটা স্লাইড ছিল, তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে নিবা। খুবই ইম্পর্টেন্ট আলোচনা ছিল এটা, স্ক্রিনশট নিয়ে নাও। খুবই ইম্পর্টেন্ট আলোচনা ছিল, আমার মুছে দিতে হবে, বাট তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো মতো বুঝবা। ঠিক আছে? যদি কোনো কনফিউশন থাকে তাহলে চ্যাপ্টারের ম্যাথ তোমাদের কাছে হার্ড লাগবে। ওকে, সো এই জিনিসটা খুব ভালো মতো যদি বুঝো তাহলে এই চ্যাপ্টারের ম্যাথ খুবই ইজি লাগবে। সো ঠিক আছে, বুঝলে স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিচ্ছি। ওকে, সো এখান থেকে দেখো। হ্যালো হ্যালো। হ্যাঁ, কে হ্যালো হ্যালো বললা? শুনতে পাচ্ছি তো। ওকে, অলরেডি আমাকে টাইম শো করতেছে, মিটিংটা 10 মিনিট থাকবে, 10 মিনিট পরে তোমাদের হচ্ছে মিটিংটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? ফ্রি ভার্সন চলতেছে তো এই জন্য। আচ্ছা, এখান থেকে দেখো, আমি তোমাদের জাস্ট বিপরীত ফাংশনটা বের করা দেখাই দিই, বাকি ক্লাসটা আমি এই, আচ্ছা তোমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করে আসছি, বুঝছো আজকে? তো টেস্ট পেপার কোনটা কি নিবা সেটা নিয়ে একটা ভিডিও আমার এখন বানাইতে হবে। তো আমি একটা কাজ করি, 10 মিনিটে তোমাদের হচ্ছে আমি বিপরীত ফাংশনটা লেখা বের করে দেই, তোমরা এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে থাকো, আর তার মধ্যেই আমি এইটার বাকি রেকর্ডেড ক্লাসটা রেকর্ড করে একসাথে আপলোড করে দিচ্ছি, সাথে সাথে দেখে নিবা, রাতের মধ্যেই দেখে নিবা। ঠিক আছে?
ওকে, দেখো আমরা এখন দেখব বিপরীত ফাংশন নির্ণয়। খুবই 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 গুরুত্বপূর্ণ। যতটা স্টার দিতে পারো দিয়ে রাখো, যতটা স্টার দিতে পারো দিয়ে রাখো। বিপরীত ফাংশন নির্ণয় যতটা স্টার পারো দিয়ে রাখো। তো ধরে নাও, আচ্ছা, এই ফাংশনটা যেটা দেওয়া আছে এই ফাংশনটারই আমরা বিপরীত ফাংশন বের করব, ঠিক আছে? তাইলে ফার্স্ট অফ অল এই যে ফাংশনটা দেওয়া আছে না এখানে আমাদের এই প্রশ্নে, যেমন এই যে ফাংশন অফ এক্স, যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন আমরা লিখতে বের করতে পারি। এই একটা দিয়ে আমি তোমাদের দেখা দিই, 2x+2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x-1, এইটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স। এই ফাংশন অফ এক্স এর আমরা বিপরীত ফাংশন বের করতে চাই। তাহলে সবার আগে আমাদের যেটা করতে হবে, আচ্ছা বিপরীত ফাংশন কি ভাইয়া, বিপরীত ফাংশন কি বলো? একটুখানি আমি তোমাদের একটুখানি দাঁড়াও, ওই আগের কনসেপ্টটাকে রিক্যাপ করি। রিক্যাপ করে দেখো, এই যে আমাদের একটা ফাংশন ছিল, তো এইটা ছিল কি বলতো, এ থেকে বিতে ফাংশন অফ এক্স না, ফাংশন অফ এক্স না, ডোমেন বসায় রেঞ্জ পাইছি। এখন আমি যদি ফাংশনটাকে উল্টায় দেই, মানে রেঞ্জ বসায় ডোমেন পাই, তাহলে এই ফাংশনটাকে আমরা কি বলবো বলতো, বিপরীত ফাংশন বলবো। বুঝতে পারছো? তাহলে ফাংশন যখন হচ্ছে বিপরীত কখন হবে, মানে ডোমেন থেকে যখন রেঞ্জ পাবো এবং ফাংশনটাকে যদি আমরা উল্টায় দিই, এক্স এর জায়গায় ওয়াই নিয়ে যাই, ওয়াই এর জায়গায় এক্স নিয়ে যাই, তাইলেই আমরা কি পাবো বলতো, বিপরীত ফাংশন পাবো। বুঝতে পারছো? এখন বিপরীত ফাংশনের কনসেপ্টটা বোঝার জন্য আগে এখানে দেখো। তো ধরো আমরা এখানে ফাংশন অফ ওয়াই, এই যে আমাদের এখানে আমরা কি ধরছিলাম বলতো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x+2/x-1, এটা ছিল আমাদের ফাংশন। তো এই ফাংশনের আমরা বিপরীত ফাংশন নির্ণয় করতে চাই। তার মানে আমাদের কি করতে হবে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, মানে ফাংশনটাকে উল্টায় দিতে হবে। সো কিভাবে করা যায় এটারে, দাঁড়াও একটা প্রসিডিউর, এটা একটা প্রসিডিউর, ঠিক আছে? এই প্রসিডিউরটাকে একদম সবগুলার জন্য এই একই নিয়ম, এমন না যে ভিন্ন ভিন্নটার জন্য ভিন্ন ভিন্ন নিয়ম, যতগুলো আছে সবগুলার জন্য নিয়ম একই। বুঝতে পারছো? নিয়ম চেঞ্জ হবে না, সবগুলার জন্য নিয়ম একই। বুঝছো? তো একটা নিয়ম যদি শিখে যাও তাহলে সবগুলোর জন্য নিয়ম একই। তো দেখো, আমরা এই ফাংশন অফ এক্স লিখলাম, এখন এই ফাংশন অফ এক্সটাকেই আমরা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স। এটা বুঝছো সবাই? যেটা আমরা তো জানি ফাংশন অফ এক্স দেওয়া আছে এটা, তো এটারে সমান সমান আমরা কি ধরতে পারি বলতো, ওয়াই ধরতে পারি। তাহলে আমরা যদি ওয়াই ধরি, তাহলে এখন সুতরাং আমরা এখান থেকে এই প্রশ্নটুকু থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এটা আমরা লিখতে পারি। তো এখন এখান থেকে যদি আমি বোথ সাইডে ইনভার্স নিয়ে নিই, তাহলে ইনভার্স নিয়ে নিলে এখানে ধরো এফ ইনভার্স, তাহলে এখানে নিয়ে নিলাম ওয়াই ইকুয়াল টু ধরো এখানে এফ ইনভার্স নিয়ে নিলাম, আর এখানে ছিল ধরো একটা এফ, আর এক্স এর জায়গায় এক্স থেকে গেল। এখন এই এফ আর এফ ইনভার্স কি হবে বলতো, কাটা যাবে, বোথ সাইডে আমি এফ ইনভার্স নিয়ে নিছি। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি বলতো, এক্স। তাহলে উল্টে গেল না? দেখো তো, এই যে আগে ছিল এফ এর জায়গায় ফাংশন অফ এক্স, আর এখন এই ফাংশনটা হয়ে গেছে ওয়াই এর, এক্স হয়ে গেছে সিঙ্গেল। আগে ওয়াই ছিল সিঙ্গেল, ফাংশনটা ছিল এক্স এর, এখন ওয়াই এর মধ্যে ফাংশন চলে আসছে আর এক্স হয়ে গেছে কি বলতো, সিঙ্গেল। বলতো উল্টাইছে নাকি উল্টায় নাই? উল্টাইছে নাকি উল্টায় নাই বলতো? উল্টাইছে না? এই যে দেখো, ওয়াই ইকুয়াল টু ছিল ফাংশন অফ এক্স, মানে ওয়াই ছিল সিঙ্গেল, এফ এর সাথে এক্স এর সাথে ফাংশন ছিল, বোথ সাইডে আমরা এফ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিছি। ধরো তুমি বুঝো যে ঠিক আছে, বোথ সাইডে এফ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিছি। তাহলে এই যে যেমন এক্স, এই যে যদিও এটা তোমাদের মনে রাখার জন্য বলতেছি, ঠিক আছে, এক্স ইনভার্স এক্স, এটা সমান সমান কত বলতো, 1/x ইন্টু এক্স, কাটাকাটি করে এটা কত চলে আসে, 1 চলে আসে না? তার মানে আমরা এখান থেকে এফ ইনভার্স এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো, এক্স লিখতে পারি। বুঝছো? এটা জাস্ট মনে রাখার জন্য, নর্মাল ম্যাথমেটিকের রুলস কিন্তু এটা না, বাট তোমাদের মনে রাখার জন্য আর বুঝার জন্য বিষয়টা আমি এভাবে লিখতেছি। বুঝছো? এটা বুঝছো যে হ্যাঁ, তার মানে এখানে আমাদের কি হয় বলো, ফাংশনটা জাস্ট উল্টে, মানে ফাংশনটা দেখো, এখানে আমাদের এক্স এর ফাংশন, যেমন ফাংশন হিসেবে ছিল এক্স, এখন এক্সটা সিঙ্গেল হয়ে যাচ্ছে, ফাংশন হিসেবে কে চলে আসতেছে বলো, ওয়াই চলে আসতেছে। তো এতটুকু আমরা পাইছি যে আমাদের এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স। এখন এক্স যেহেতু সিঙ্গেল, এই ফাংশনটা থেকে ওয়াই ইকুয়াল টু 2x+2x-1, এখান থেকে না আমি এক্স কে সিঙ্গেল করব। এখন আমার টার্গেট হচ্ছে যেটা দেওয়া আছে সেটা থেকে কি করা, এক্স কে সিঙ্গেল করা, এক্স কে সিঙ্গেল করা, এক্স কে সিঙ্গেল করে এক্স এর জায়গায় আমি এফ ইনভার্স ওয়াইটা বসাই দিলেই বিপরীত ফাংশনটা পেয়ে যাব। সো দেখো, আবার আমরা লিখতে পারি এখান থেকে, আবার আমরা লিখতে পারি হচ্ছে আবার আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2x+2
ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। আমি আবারও বলি এই টেকনিকটা সবগুলার জন্য, যতগুলা বিপরীত ফাংশন আছে সবগুলার জন্য সেম। আমি এখানে তোমাদের আগে প্রসিডিউরটা বুঝাইয়া দেখবা, একটু পরে আমি নিজেই তোমাদের এটা করে দিচ্ছি। তো এখান থেকে দেখো আমাদের এই যে আর গুণন যদি করে দিই, তাহলে আর গুণন করে দিলে কি আসবে, এক্স ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের কি বলতো 2x প্লাস 2 আসলো। এক্স ওয়াই মাইনাস ওয়াই, এটা হচ্ছে আমাদের 2x প্লাস 2 আসছে আমাদের। বলো এখান থেকে আমরা জাস্ট এক্সটাকে সিঙ্গেল করতে চাই, তো এখান থেকে আমরা ধরো 2x নিয়ে আসলাম, ওয়াইটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ওয়াই প্লাস 2 পাইলাম আমরা, ঠিক আছে। এখন এক্সটাকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এক্সটাকে কমন নিয়ে নিলে আমরা পাবো কি বলতো, ওয়াই মাইনাস 2 সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই প্লাস 2। ওকে, তাহলে এক্স সমান সমান আমরা কি পাবো বলো, এক্স সমান সমান আমরা পাবো হচ্ছে গিয়ে ওয়াই প্লাস 2, ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে কি ওয়াই মাইনাস 2। তো এক্স মানে কি বলতো, এক্স মানে কি ফাংশন এফ ইনভার্স ওয়াই না, তাহলে আমরা এখানে জাস্ট এফ ইনভার্স ওয়াই বসায় দিব। তাহলে এফ ইনভার্স ওয়াই যদি বসায় দেই, তাহলে আমরা পেয়ে যাব কি বলতো, ওয়াই প্লাস 2 ওয়াই মাইনাস 2। তাইলে বলো আগে ছিল ফাংশনটা এক্স এর, এখন এক্স এর জায়গায় কে চলে আসছে বলতো, ওয়াই, আর ওয়াই এর জায়গায় কে চলে যাবে বলতো, এক্স। তাহলে এখানে তুমি লিখতে পারো, এটার জায়গায় এক্স লিখতে পারো। তো এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় কে আসছে বলো, এক্স। এক্স। তাহলে এই যে ফাংশনটা এইভাবেই বিপরীত ফাংশনে রূপান্তরিত হয়ে গেল। ফার্স্ট অফ অল আমরা y ইকুয়াল টু এফ অফ এক্স ধরছি, তো এখান থেকে x কে সিঙ্গেল করছি, x কে সিঙ্গেল করে দেখছি এটা f ইনভার্স y হয়। আবারও y ইকুয়াল টু 2x প্লাস x মাইনাস 1 লিখছি, এখান থেকেও আমরা x কে সিঙ্গেল করছি। তো এই x কে সিঙ্গেল করে এই x এর ভ্যালু বসায় দিছি, তাহলে আলটিমেটলি আমরা x গুলার জায়গায় y বসায় দিলাম, y গুলার জায়গায় x বসায় দিলাম। এতেই ফাংশনটা কি হয়ে গেল বলতো, বিপরীত ফাংশনে রূপান্তরিত হয়ে গেছে, বুঝছো। এখন আরেকটা জিনিস করা হয় বলতো, নরমালি ফাংশনকে কি এক্স দিয়ে প্রকাশ করা সুবিধাজনক নাকি ওয়াই দিয়ে প্রকাশ করা সুবিধাজনক নাকি এক্স দিয়ে প্রকাশ করা সুবিধাজনক? সব সময় দেখো না ফাংশনকে কি দিয়ে প্রকাশ করা হয়, এক্স দিয়ে প্রকাশ করা হয়, তাই না? ওয়াই দিয়ে ফাংশনকে খুবই কম প্রকাশ করা হয়। তো তুমি এখন ফাংশন পেয়ে গেছো, সেটার জায়গায় যে কোনো কিছু বসায় দাও, ওয়াই এর জায়গায় এক্স বসায় দাও, তাইলে তুমি পাবা হচ্ছে এক্স প্লাস 2 আর এখানে হচ্ছে ওয়াই এক্স মাইনাস 2। তো এটাই হচ্ছে গিয়ে তোমার কি বলতো বিপরীত ফাংশন, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, এটাই হচ্ছে কি তোমার বিপরীত ফাংশন। বুঝছো 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 বলো, বুঝছো না? এটাই হচ্ছে তোমার বিপরীত ফাংশন। আচ্ছা বুঝছো, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, এই যে এখান থেকে দেখো, ওকে, তো এখান থেকে দেখো এই যে এখন আমরা প্রশ্নে চলে যাই। আমরা ফাংশন দেখছি, ডোমেন কি দেখছি, ডোমেন এন্ড রেঞ্জ নির্ণয় করা আগেই দেখাইছি, কোডোমেন কি দেখছি, রেঞ্জ দেখছি, বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় সেটাও দেখছি। এখন আমাকে তোমরা বলো তো এইটা কি আর এইটা কি, এটা কি বলতো, ডোমেন না? এটা আমাদের কি ডোমেন। তার মানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা ডোমেন, যদিও এটা ভুল দেওয়া আছে, যদিও এটা ভুল দেওয়া আছে, একটু পরেই আমি তোমাদের এটা কারেকশন করে দিচ্ছি। বাট আপাতত দেখো যে এটা কি দেওয়া আছে, যেটাই দেওয়া আছে, যদি তোমাকে বলে যে এখানে এই যে এফ আর টেন্স টু আর, এটার মানে হচ্ছে আর, আর থেকে আর, তার মানে এটা হচ্ছে আমাদের ডোমেন, এটা হচ্ছে আমাদের কি বলতো কোডোমেন। এটা হচ্ছে আমাদের ডোমেইন আর এটা হচ্ছে আমাদের কোডোমেইন। তাহলে এই যে এই সেটটা, এই যে ফাংশনটার ডোমেইন দিয়ে দিছে, তার মানে রিয়েল নাম্বার দিয়ে দিছে, মানে সব বাস্তব সংখ্যাই হবে ডোমেইন। আর এইটার কি দিয়ে দিছে বলতো, আর আর যেটা সেটা, এটাও কি দিয়ে দিছে বলতো, কোডোমেইন। কোডোমেইনে বলছে রিয়েল নাম্বার, বাট এটা ভুল, এটা সঠিক না। ওকে, তো কি ভুল আছে সেটা আমি তোমাদের এখনই বলতেছি। তার আগে আমি হচ্ছে এই যে এইটা তোমরা আশা করি তুলে নিছো, আমি এটা একটুখানি রিমুভ করে দিয়ে তারপর হচ্ছে এখানে যে কি ভুল আছে সেটা কারেকশন করব, প্লাস এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি সেই বিষয়টাও দেখবো। সো এটা একটু আমি মুছে দিলাম ভাইয়া। তো এখানে এটা মুছে দিয়ে ম্যাথগুলো আমরা এখানেই করব। সো তোমরা আমার সাথে কিন্তু খাতা কলম নিয়ে সবাই বসবা, কারণ আমি ক্লাসে তোমাদের ম্যাথগুলো যেগুলো করে দিব সেগুলো তুমি খাতায় তুলে ফেলতে হবে, ঠিক আছে? তো এখানে ক নম্বরের যে প্রশ্নটা আমাদের বলছে যে এফ এর ডোমেন নির্ণয় করো, আমাদের এই ক নম্বরে কি বলছে, এফ এর ডোমেন নির্ণয় করো। তাহলে এফ কোনটা বলো তো, এই যে এফ মানে হচ্ছে ফাংশন অফ এক্স, তাহলে আমাদের এফ মানে হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলো তো, ফাংশন অফ এক্স এর ডোমেন হচ্ছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এখন এখানে কিন্তু একটা শর্ত দিয়েই দিছে যে ডোমেইন হবে গিয়ে আর, রেঞ্জ কোডোমেইন হবে গিয়ে আর, এটাই ভুল,
এটাই ভুল, যে এই ফাংশনের ডোমেন কখনো কি হইতে পারে না, আর হইতে পারে না। মানে আর কি রিয়েল নাম্বার যে কোনো ভ্যালু এখানে বসতে পারে না। কি বসতে পারে দেখো, কি বসতে পারে না আগে এটা দেখো। যাই বসুক উপরে কোনো সমস্যা নাই, নিচে কখনো কি আসতে পারবে না, শূন্য আসতে পারবে না। মনে করো এক্সের ভ্যালু তুমি এমন একটা ভ্যালু বসাইছো, ধরো এই যে 2x + 2, এই যে এক্সের ভ্যালু, মনে করো আমি এটা সলিউশন করতেছি না, তোমাকে বুঝাইতেছি। মনে করো এক্সের ভ্যালু তুমি 1 বসাইছো, তাহলে 1 - 1 নিচে কি চলে আসছে বলো? তাহলে উপরে 2 × 1 থাকলো +2 থাকলো, কারণ এক্সের ভ্যালু তো 1 বসাইছো, তাই না? তো এক্সের ভ্যালু যেহেতু 1 বসাইছো, সো দাঁড়াও আমি এখানেও এক্সের ভ্যালু 1 বসাইছো, সো আমি এখানেও এক্সের ভ্যালুটা 1 বসাই দিই, তাহলে তোমাদের জন্য আরেকটু বুঝতে সুবিধা হবে। সো এখানেও ধরো এক্সের ভ্যালু 2 × 1, তো এখানেও এক্সের ভ্যালু হচ্ছে 2 × 1, তাহলে 2 × 1 প্লাস হচ্ছে 2, তাহলে এখানে কত আসার কথা বলো তো? এখানে আসার কথা হচ্ছে 4, এখানে উপরে আসার কথা কত? উপরে আসার কথা হচ্ছে 4, আর নিচে চলে আসবে 0। তাহলে কি হইলো ভাইয়া? তাহলে কি হইলো বলো? ডোমেন হিসেবে আমরা এক্সের ভ্যালু -1 বসাইতে পারবো না। তাহলে এই এক্সের ভিতরে কিন্তু আর ছিল, -1 আমরা বসাইতে পারি নাই, ঠিক আছে? তো কিন্তু আমাদের এখানে বলতেছে যে আর মানে কি রিয়েল নাম্বার, বলতেছে যে যত রিয়েল নাম্বার আছে সব বসবে। তাহলে 1 তো একটা রিয়েল নাম্বার, তাহলে 1 রিয়েল নাম্বার হওয়া সত্ত্বেও এখানে 1 কিন্তু বসতে পারলো না, বসলে 4/0 এটা কিন্তু অসংজ্ঞায়িত চলে আসে। 0কে কোনো কিছু দিয়ে ভাগ করা ক্যালকুলেটারে করে দেখতে পারো, ম্যাথ এরর চলে আসবে, এটার কোনো সংজ্ঞা নেই। তাইলে আমরা বুঝলাম যে এখানে আর, তারপর হচ্ছে তোমার টেন্স টু আর, এইটা আর থেকে আর একটা ফাংশন, এইটা ভুল হয়েছে। কারণ কি এই যে ডোমেইন সেইটা কি হইতে পারে না, রিয়েল নাম্বার হইতে পারে না। তো আগে আমরা এখানে বলে দিছে ফাংশন অফ এফ এর ডোমেন নির্ণয় করো। তাহলে আমরা একটা কাজ করি, আগে আমরা হচ্ছে ডোমেইনটা নির্ণয় করি, তারপর হচ্ছে ভুলটা সংশোধন করি, ঠিক আছে? তো ডোমেনটা যদি নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এখানে দেখো 2x + 2 যদি আমি লিখি, এখানে যদি আমি 2x + 2 যদি লিখি, আর নিচে যদি লিখি x - 1, তো একটুখানি খেয়াল করো 2x + 2 / x - 1। তো যাই হোক ভাইয়া, নিচের টার্মটা কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। তো এইটাকে অ্যান্সার করার জন্য তোমাকে যেভাবে লিখতে হবে যে ফাংশন অফ x বিলংস টু আর হবে, মানে ফাংশন অফ x বাস্তব হবে। যদি এখানে নিচে 0 চলে আসে সেটা তো বাস্তব না, তাই না? সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে ফাংশন অফ x বিলংস টু আর হবে যদি ও কেবল যদি, একটা কন্ডিশনই এটা বাস্তব হইতে পারে, ঠিক আছে? যদি ও কেবল যদি কি হয়, এই যে নিচের যে টার্মটা আছে x - 1, এইটা 0 হইতে পারবে না, পুরাটা 0 হইতে পারবে না। তো এই পুরাটা যদি 0 না হইতে পারে, তাহলে x = এই 1টাকে ওই পাশে যদি পাঠায় দিই, তাহলে x = 1। তার মানে কন্ডিশন হচ্ছে x এর ভ্যালু সব হবে, শুধুমাত্র 1 হইতে পারবে না। কারণ 1 হইলে এটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। এখন এটা তো আমরা ডোমেন পেয়ে গেলাম, এটা লেখার দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে কীভাবে লিখবো আমি তোমাদের বলি। তাহলে আমরা লিখবো ফাইনালি ডোম এফ। তাহলে ডোমেন অফ এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি x such that x belongs to r, মানে উপাদানগুলো হচ্ছে x আসবে r থেকে, এবং x ≠ 1 হবে, এবং x সব হইতে পারবে, x r এর বাস্তব সংখ্যা সব হইতে পারবে, x ≠ কি বলতো 1। তো x 1 হতে পারবে না, এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক হচ্ছে, মানে দুইটার একটা তোমরা লিখবা, ঠিক আছে? তাহলে ডোম, এখন আমি যদি এফ লিখি, সো এইটা লিখবা এই টাইপের ফাংশনগুলোর জন্য। এইটা যদি তোমরা লেখো তাহলেই সেটা তোমাদের জন্য বেটার অপশন হয়। তার মানে এই প্রথম কথা হচ্ছে এটা আর এর যত এলিমেন্ট আছে সব হবে, এক্সেপ্ট 1 আসবে না, মানে 1 বাদে আর এর যত উপাদান সব আছে, কিন্তু 1টা আর এর উপাদান হতে পারবে না, তাহলে 1 বাদ যাবে, তাহলে এই 1টা বাদ যাবে। তো কারেকশন হচ্ছে ভাইয়া এইটাই, যে ডোমেইন হবে আমাদের, এই যে এই ফাংশনের যে ডোমেইন হবে সেটা হচ্ছে কি বলতো, r - 1/2। সো এটার একটা কোডোমেনও দেওয়া থাকবে, তো এটার ধরো কোডোমেনটা দেওয়া নেই, তো সেটা নিয়ে আমাদের আর বোদার হওয়ার দরকার নেই, কারণ আমরা ফাংশন অফ এক্স এর ডোমেন নির্ণয় করব, তাই না? তাহলে ফাংশন অফ এক্স এর ডোমেন নির্ণয় করো, তাহলে এখানে করলাম, এখানে আমাদের বোদার হওয়ার কিছুই নেই। ওকে, তাহলে ফাংশন অফ ডোমেন নির্ণয় করলাম, ঠিক আছে? তো আমাদের জাস্ট এখানে আর
-1/2 থেকে আর, বাট এটাও ভুল আছে, এটার ভুলটা আর কারেকশন করলাম না কারণ এখানে আমাদের দরকার নেই। তো এখানে আমরা জাস্ট দেখলাম যে এইটারে সংজ্ঞায়িত হবে, ফাংশনটা কিভাবে সংজ্ঞায়িত হবে, ফাংশনটা সংজ্ঞায়িত হবে এই যে আর থেকে সেট 1কে মাইনাস করলে যেটা আসবে সেটা, ঠিক আছে, এইভাবে গিয়ে হচ্ছে সংজ্ঞায়িত হবে। আর টেন্স টু, এখানেও আর থেকে, যেহেতু এটা ফাংশন, এটার বিপরীত ফাংশন যেটা আসবে সেইটার যে ডোমেন হবে সেইটা হচ্ছে গিয়ে আবার এখান থেকে মাইনাস করতে হবে। সো ওইটা একটু পরে বুঝাচ্ছি, একটা সেকেন্ড, মানে এই ম্যাথে এটা লাগবে না, তো এই জন্য আর এটা বুঝাবো না, এর পরের ম্যাথেই তোমাদের হচ্ছে আমি এটা বুঝাচ্ছি, ঠিক আছে। সো ভাই মাথায় রেখো যে এই জিনিসটা আমরা একটু পরে বুঝবো, ঠিক আছে, এটা মাথায় রেখো যে এই জিনিসটা আমাদের একটু পরে বুঝতে হবে, যে এই যে এটা ভুল দেওয়া আছে তাহলে সঠিকটা কি হবে সেটা আমাদের বুঝতে হবে একটু পরে, এটা আমাদের নেক্সট ক্লাসে বা এই ক্লাসেরই শেষের দিকে থাকবে, ঠিক আছে। ওকে, তো এখানে আমরা ডোমেন ক নাম্বারটা বলছিল আমাদের ডোমেন নির্ণয় করতে, আমরা ক নাম্বারের ডোমেনটা নির্ণয় করে ফেললাম। আশা করি সবাই তুলছো, যদি না তুলে এখনই তুলে ফেলো, ভিডিওটা পজ করে আমি এটা মুছে দিচ্ছি। তো আমি ধরো এটা মুছে দিলাম, ঠিক আছে। এটা মুছে দেওয়ার পরে আমি হচ্ছে এবার খ নাম্বারের দিকে তাকাই। খ নাম্বারে বলছে কি দেখো, 3f ইনভার্স x ইকুয়াল টু x হলে, তার মানে আমাদের এই যে 3f ইনভার্স x, এইটা সমান আমাদের দেওয়া আছে x, তাহলে হলে x এর মান বের করতে বলছে। তাহলে x এর মান বের করব পরে, আগে হচ্ছে আমাদের এই পার্টটুকু তো লাগবে, এফ ইনভার্স এক্স তো লাগবে। এফ ইনভার্স এক্স যদি বের করতে পারি, মানে এই এক্স ফাংশনে, মানে এফ ফাংশনের বিপরীত ফাংশন যদি বের করতে পারি, তার সাথে 3 গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে এক্স, এটা দেওয়া আছে। তাহলে সবার আগে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এফ ইনভার্স এক্স, এক্সের ইনভার্স ফাংশন। সো সবার আগে আমরা এখান থেকে সবার আগে লিখে নেই, সেটা হচ্ছে কি দেওয়া আছে। তো দেওয়া আছে দিয়ে আমরা লিখে নেই কি দেওয়া আছে। দেওয়া আছে আমাদের এই যে ফাংশন অফ এক্স দেওয়া আছে, কি দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে গিয়ে 2x প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 1। একটু আগে শিখাইছি কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে হয়। তাহলে সবার আগে আমাদের এই যে এটা দেওয়া আছে দিয়ে তারপর আমাদের এইটাকে ধরে নিতে হবে যে এটা y। তো আমরা জানি ফাংশন অফ এক্স মানেই হচ্ছে ওয়াই, তাহলে আমরা এখানে ধরি এই যে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এই ফাংশন অফ এক্স ইকুয়াল টু আবার হচ্ছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। চাইলে এটাও আমরা লিখতে পারি, নট ম্যান্ডেটরি, 2x প্লাস 2 আর হচ্ছে এক্স মাইনাস 1। তো একবার আমি y ইকুয়াল টু ফাংশন অফ এক্স লিখে এক্সকে আলাদা করব, আবার আমি y ইকুয়াল টু 2x প্লাস 2 বাই এক্স মাইনাস 1 লিখে এক্সকে আলাদা করব, তারপর ওই এক্স দুইটাকে সাবস্টিটিউট করে দিলেই বিপরীত ফাংশন হয়ে যাবে। সহজ, সবচেয়ে সহজ নিয়ম, ঠিক আছে। তো আমরা এখানে জাস্ট হচ্ছে এই দুইটা থেকে এখানে প্রথমে y আর এফ অফ এক্স থেকে এক্সকে আলাদা করব, এটা প্রথম কাজ। পরে হচ্ছে y আর 2x প্লাস 2 বাই এক্স মাইনাস 1 থেকে এক্সকে আলাদা করবো, পরে একটা এক্সের জায়গায় একটা এক্স বসায় দিব, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমরা হচ্ছে এখানে লিখে প্রথমে কোনটা নিব ভাইয়া, প্রথমে আমরা হচ্ছে ওয়াই আর এক্স ফাংশন অফ এক্স নিব। তো ওয়াই ইকুয়াল টু আমরা কি নিলাম বলো তো, এখানে ফাংশন অফ এক্স নিলাম। তো ওয়াই ইকুয়াল টু যদি ফাংশন অফ এক্স নিই, তাহলে বোথ সাইডে ইনভার্স নিয়ে নিলে তাহলে আমাদের এখানে কী হয়ে যাবে বলো তো, এফ ইনভার্স, এখানে আমাদের কী হয়ে যাবে, এফ ইনভার্স y চলে আসবে, আর এখান থেকে কি এফ ইনভার্স এক্স চলে আসবে। তো সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে শুধু এক্স। এটা আমি একটু আগে ডিটেলসে দেখাইছি, তাই আর দেখাইলাম না। বোথ সাইডে ইনভার্স নিয়ে নিলে ইনভার্স কাটা, এক্সটা সিঙ্গেল হয়ে যাবে, আমরা এখানে পাবো এফ ইনভার্স ওয়াই। তো এখানে আমরা আবার দিয়ে লিখবো, আবার দিয়ে আমরা লিখবো, আচ্ছা এটা এখানে না লিখে উপরে লিখি, আবার জায়গা হবে না। সো এটাকে একটুখানি ছোট করে এখানেই রেখে দিই, দাঁড়াও। এখানেই থাক, এটা বাকি ম্যাথটা আমরা এই পাশে করি। সো দেখো এখান থেকে আমরা এই যে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স পাইছি, ভালো কথা, এটা পাইছি, এটা এখানে থাক। তো এখন আমরা আবার এই দুইটা থেকে এক্সকে আলাদা করলাম, প্রথম দুইটা থেকে এক্সকে আলাদা করলাম। এখন এই যে ওয়াই আর এটা থেকে এক্সকে আলাদা করব, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো, ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের 2x প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স মাইনাস 1।
ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের 2x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 1, এটা আমরা লিখলাম। লিখে এখানে থেকে এক্সকে আলাদা করবো। সো এক্সকে আলাদা করার জন্য আমরা যেটা পাবো, এই ওয়াই দুইটাকে যদি গুণ করে দিই তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে আমাদের কী বলতো 2x প্লাস 2, এক্সকে আলাদা করবো। আমার টার্গেট হচ্ছে এক্সকে আলাদা করবো। তাহলে এক্স রিলেটেড টার্মগুলোকে এক পাশে নিয়ে আসবো। সো এখানে থাকবে এক্স ওয়াই মাইনাস 2x, আর এই ওয়াই রিলেটেড টার্মগুলোকে আরেক পাশে নিয়ে যাবো। তাহলে আমাদের এখানে কী হবে ওয়াই প্লাস 2। এখন এক্স রিলেটেড টার্মকে আলাদা করার জন্য এক্সকে নিতে হবে কমন। তো এক্সকে যদি আমি কমন নিই তাহলে এক্সকে কমন নিলে এখানে থাকবে কি বলো ওয়াই মাইনাস 2 থাকবে। এক্সকে কমন নিয়ে নিলাম ওয়াই মাইনাস 2, আর উপরে থাকলে হচ্ছে কি বলো তো ওয়াই প্লাস 2। তো এখান থেকে এক্স সমান সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই মাইনাস 2। তো এক্সের এখন আমি যদি এখানে এক্সের জায়গায় এফ ইনভার্স ওয়াই বসায় দিই, তাহলে আমরা এখানে এফ ইনভার্স ওয়াই যদি বসায় দিই তাহলে আমরা যেটা পাবো উপরে পাবো হচ্ছে ওয়াই প্লাস 2, আর নিচে পাবো হচ্ছে ওয়াই মাইনাস 2। একটু 1 কেন লিখলাম, নিচে আমরা এটা পাবো হচ্ছে ওয়াই মাইনাস 2। তো এই ওয়াই মাইনাস 2, তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই মাইনাস 2। এটা কি পাইলাম? এটা আমরা কি পাইলাম? এটা আমরা দেখো তো বিপরীত ফাংশন পাইলাম। তার মানে এক্সের জায়গায় ওয়াই চলে গেল, ওয়াইয়ের জায়গায় এক্স চলে গেল। এই যে এখান থেকে আমরা এক্সকে সিঙ্গেল করলাম, এখান থেকে এক্সকে সিঙ্গেল করলাম, এক্সকে প্রকাশ করলাম ওয়াই দিয়ে, আর এখানেও এক্সকে প্রকাশ করলাম ওয়াই দিয়ে। তারপরে এক্স দুইটাকে সাবস্টিটিউট করে দিলাম। এই যে এক্স, এই এক্স মানে কিন্তু একটু আগে আমরা দেখছি ফাংশন অফ ওয়াই। তো এই যে এক্সের জায়গায় ফাংশন অফ ওয়াইটা বসাই দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 2। এটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। এখন ফাংশনকে প্রকাশ করা হয় এক্স দিয়ে, তাহলে এই বিপরীত ফাংশনটাকে যদি আমি সাবস্টিটিউট করি এক্স দিয়ে, তাহলে আমি চাইলে এখানে লিখতেই পারি যে এখানে এফ ইনভার্স এক্স, এখানে আমি চাইলে লিখতেই পারি এফ ইনভার্স এক্স, উপরে হবে আমাদের এক্স প্লাস 2, নিচে হবে আমাদের এক্স মাইনাস 2। ঠিক আছে, আশা করি এইটা সবাই বুঝে গেছি যে উপরে হবে আমাদের এক্স প্লাস 2, নিচে হবে আমাদের এক্স মাইনাস 2। ঠিক আছে, ওকে। সো এখান থেকে আমি এটাকে মুছে এইটাকে একটুখানি ছোট করে এই পাশে রেখে দেই, তাহলে হচ্ছে বাকি পার্টটুকু আমরা এখানে করি। ওকে, সো দেখো বাকি পার্টটুকু আমরা এখানে করব। এই যে এই পার্টটা এখানে থাকলো। তো এখন বাকি পার্টটা যদি আমরা এখানে করি তাহলে বাকি পার্টটা কি ভাইয়া? বাকি পার্টটা হচ্ছে এখানে ফাংশন অফ এক্স আমরা এটা পাইছি, এটার সাথে মানে এফ ইনভার্স এক্স, এই যে এফ ইনভার্স এক্স আমরা পাইছি, এটার সাথে 3 মাল্টিপ্লাই করে এক্স হবে। তো আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে, তো আমরা এখানে প্রশ্ন অনুসারে বা লেফট হ্যান্ড সাইডও লিখতে পারি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড নেই, সমীকরণটাই লিখতে হবে, তাহলে প্রশ্ন মতেই লিখি। তাহলে আমাদের এখানে কি প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে কী হবে ভাইয়া? এখানে 3 ইন্টু এফ ইনভার্স এক্স সমান সমান কি এক্স, এটা দেওয়া আছে প্রশ্নে। তো এইখানে আমাদের 3 এর জায়গায় 3 থাকলো, এফ ইনভার্স এক্সের জায়গায় আমরা কি বসায় দিতে পারি? এফ ইনভার্স এক্সের জায়গায় আমরা বসায় দিতে পারি হচ্ছে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। সো এক্স প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে আমরা এক্স মাইনাস 2 বসায় দিতে পারি, ইকুয়াল টু আমাদের কি এক্স। এবার হচ্ছে আমরা ডান বাম করে এক্সের মান বের করে ফেলবো। তো উপরে যে 3টা গুণ হয়ে গেলে তাহলে আচ্ছা একবারে করে দিই, উপরে যদি 3টা গুণ হয়ে যায় তাহলে 3x প্লাস 6, তাহলে উপরে হবে কি 3x প্লাস 6, আর নিচের এক্স মাইনাস 2টা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। তো ওই পাশে গিয়ে যদি গুণ হয় তাহলে এক্স ইন্টু ধরো এক্স মাইনাস 2, এই নিচেরটা ওই পাশে গিয়ে এক্সের সাথে গুণ হয়ে গেল, 3টা উপরেরটার সাথে 3x প্লাস 6 গুণ হয়ে গেল। তো যদি গুণ হয়ে যায় তাহলে এখানে আমরা পাবো কি 3x প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু আমরা এখানে পাবো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2x। ওকে, 3x প্লাস 6, আর এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2x। তো এখান থেকে 2x, আচ্ছা সবগুলোর যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমি কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x মাইনাস 6, আরেক পাশে পাবো কি বলতো 0। মানে এই জিনিসগুলোকে এইভাবেই রাখছি, মাঝখান দিয়ে করলাম কি, মাঝখান দিয়ে হচ্ছে এই জিনিসগুলোকে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে মাইনাস 3x আর মাইনাস 6, আর এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x যেভাবে ছিল ওইভাবেই আছে, আর সব ওই পাশে পাইলাম 0। তো এখান থেকে আমি এখন যদি এটাকে মিডল টার্ম করবো, তো আগে লিখে নিই এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে কত বলতো 0। তো এখন যদি মিডল টার্ম করতে চাই তাহলে এখান থেকে আমাদের এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার থাকলো, 5টাকে আমাদের লেখা যায় মাইনাস 6x প্লাস এক্স, এই যে 5 আর 6 আর 1 যোগ করলে হচ্ছে 5 হয়, আর গুণ করলে হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার হয়। তাহলে মিডল টার্মটা আমাদের হয়ে গেল ইকুয়াল টু আমাদের 0। তো এখান থেকে আমরা করতে পারি কি এক্সটাকে কমন নিতে পারি। তো এক্সটাকে যদি কমন নিতে পারি তাহলে এখানে আমাদের আসবে কি এক্স মাইনাস 6, এক্সটাকে কমন নিলাম আসলো এক্স মাইনাস 6, প্লাস আবার এখান থেকে 1কে কমন নিলাম তাহলেও আসলো কি এক্স মাইনাস
6 সমান সমান আমাদের 0। তো আলটিমেটলি আমরা মিডল টার্ম যেটা পাবো সেটা হচ্ছে x মাইনাস 6, এই দুইটা থেকে x মাইনাস 6কে কমন নিলাম এখন, আর এখান থেকে নিব হচ্ছে x প্লাস 1কে কমন, সমান সমান হচ্ছে 0। তো আমরা পেয়ে যাচ্ছি কি আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল x মাইনাস 6, যেহেতু দুইটা রাশির গুণফল 0 তাহলে তারা আলাদাভাবে 0, তাহলে x মাইনাস 6 সমান সমান 0, তাহলে x সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 6। আবার আমরা এখানে পাচ্ছি হচ্ছে x প্লাস 1 সমান সমান 0, যেহেতু দুইটা রাশির গুণফল 0 প্রত্যেকে আলাদাভাবে 0, তো আমরা এখানে সুতরাং x মাইনাস x পাইছিলাম 6, আর এখানে আবার আমরা এখানে পাবো x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু পাবো হচ্ছে কত বলো তো -1। তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম আমাদের যে মানগুলো আসলো, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে আমাদের যে সমাধানটা হয়েছে সেই সমাধানটা হচ্ছে কি আমাদের x এর মান আমরা যেটা পাইছি সেই x এর মান পাইছি কয়টা, দুইটা। তো এই দুইটা মানের সুতরাং নির্ণেয় মান, এই যে আমাদের এখানে কি বলছিল x এর মান, তো সুতরাং আমরা এখানে বলে দিব যে নির্ণেয় মান, তাহলে x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো 6, -1। ওকে, ঠিক আছে, তাহলে এটা তো আমরা বুঝলাম। এখন 2 নাম্বার প্রশ্নটার জন্য এটাকে আমি হচ্ছে ধরে নিয়ে যাই, তো এটাকে আমি একটুখানি অন্য পেজে নিয়ে যাই, নিউ পেজে নিয়ে যাই, ঠিক আছে। সো এটা আমরা অন্য পেজে একদম নিউ পেজে নিয়ে গেলাম। ওকে, এখানে আমরা এটা করে দিই। তো এখানে আমাদের এটা কি বলছে দেখো তো, এখানে আমাদের বলছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2/x মাইনাস 3। তাহলে ফাংশন অফ এক্স এর ডোমেন নির্ণয় করো, দুনিয়ার সহজ কাজ, ঠিক আছে। তো এটা ডোমেন কিভাবে নির্ণয় করবা একটুখানি দেখো, তুমি তো জানো যে ফাংশন অফ এক্স দেওয়া আছে হচ্ছে, আচ্ছা ক নাম্বারটা করে দিচ্ছি, ফাংশন অফ এক্স, এই ফাংশন অফ এক্স দেওয়া আছে হচ্ছে গিয়ে কি বলতো 2/x মাইনাস 3 দেওয়া আছে, ফাংশন অফ এক্স দেওয়া আছে হচ্ছে গিয়ে 2/x মাইনাস 3। তাহলে আমাদের এটার যদি ডোমেন হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে ফাংশন অফ এক্স বিলংস টু আর হবে, মানে বাস্তব হবে যদি ও কেবল যদি এই যে আমাদের এখান থেকে যে x মাইনাস 3 আছে, এই x মাইনাস 3 মানে নিচের জিনিসটা কি হইতে পারবে না বলো তো, 0 হইতে পারবে না। এই টাইপের ভগ্নাংশ আকারে ফাংশনের জন্য সব সময় ডোমেন রেঞ্জ বের করার শর্ত হচ্ছে নিচেরটা কি হইতে পারবে না ভাইয়া, 0 হইতে পারবে না। উপরেরটা যা মনে চায় হোক, কিন্তু নিচেরটা 0 হইতে পারবে না। এই শর্তেই শুধুমাত্র আমরা ডোমেন রেঞ্জ পাবো, আদারওয়াইজ কোনো শর্তে আমরা ডোমেন রেঞ্জ পাবো না। সো এখানে আমাদের ডোমেন হইতে হবে যে যাই হোক এক্স এর মান ফাংশন অফ এক্স বিলংস টু আর হবে, যদিও কেবল যদি আমাদের এখানে কি হয় এই এক্স মাইনাস 3 নট ইকুয়াল টু 0 হয়, তাহলেই আমরা এটা যদি 0 ছাড়া বাকি সব ভ্যালু নিতে পারবো। সো এক্স মাইনাস এক্স 3 নট ইকুয়াল টু 0, তাহলে এক্স নট ইকুয়াল টু কি বলো তো 3। এক্স যদি নট ইকুয়াল টু 3 হয় তাহলে আমরা ডোমেন কিভাবে লিখতে পারি, আবারও আমরা দুইটা টেকনিকে লিখতে পারি। সো আমি সেকেন্ড টেকনিকটা লিখতেছি, তাহলে ডোমেইন অফ এফ ইকুয়াল টু হবে আমাদের কি বলো তো আর হবে বাট 3 ছাড়া, কত ছাড়া, 3 ছাড়া, মানে 3টা বাদ যাবে, কারণ 3x নট ইকুয়াল টু 3, x 3 হইতে পারবে না, তার মানে x আর হইতে, মানে x সব হইতে পারবে, আর এর যত এলিমেন্ট আছে মানে বাস্তব সংখ্যা, যতগুলো বাস্তব সংখ্যা সব বসাইতে পারবা, কোনো সমস্যা হবে না, শুধু 3 বাদ যাবে। তাহলে এই যে আমাদের আর মাইনাস 3 বসাইতে পারবে না, 3 বসাইতে পারলে নিচে 0 চলে আসবে, তোমার ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের এটা খুবই দুনিয়ার একটা সহজ ম্যাথ, সেটা হচ্ছে এখানে কি বলছে আমাদের দেখো খ নাম্বারটায় আমাদের বলছে কি যে হচ্ছে তুমি এই যে এফ ইনভার্স 5 নির্ণয় করো, একটু আগে বলতেছিল যে এফ ইনভার্স এক্স নির্ণয় করো, তো এখানে বলতেছে যে এফ ইনভার্স 5 নির্ণয় করো। তো এস ইনভার্স 5 নির্ণয় করো, এই কথাটার মানে কি বল, এই কথাটার মানে হচ্ছে জাস্ট তোমাকে বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে, তোমাকে কি করতে হবে, বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। তো বিপরীত ফাংশন যদি নির্ণয় করো তাহলে তো এক্স পাবা, বাট এখানে তোমাকে কি বলছে এফ ইনভার্স 5, তাহলে তুমি যে বিপরীত ফাংশনটা বের করছো সেই বিপরীত ফাংশনের জায়গায় জাস্ট তুমি কি বসায় দিবা, 5 বসায়, মানে এক্স এর জায়গায় জাস্ট 5 বসায় দিবা। তো আমরা এখানে লিখি এটা যে আমরা বিপরীত ফাংশন করব, এখানে আমরা লিখি এই এক পেজে পুরোটা লিখে করে ফেলবো। তো এটা আমাদের হবে যে খ নাম্বারটা। তো আমরা সবার আগে কি লিখি বলো তো, সবার আগে আমরা লিখি হচ্ছে, আচ্ছা এটা দেওয়া আছে না দিয়ে সবার আগে ধরি
লিখে দিই, দেওয়া আছে এটা তো সবাই জানে। সো ধরি আমরা, এই যে ধরি এইটারে ধরবো হচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়াল টু ধরবো হচ্ছে ফাংশন অফ এক্স, এইটা ইকুয়াল টু ধরবো হচ্ছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2/x-3, 2/x-3। এরপর আমরা এই যে এই দুইটাকে নিয়ে এক্সকে আলাদা করবো। তো ওয়াই ইকুয়াল টু যদি আমি নেই ফাংশন অফ এক্স, ওয়াই ইকুয়াল টু যদি আমি নেই ফাংশন অফ এক্স, তাহলে বোথ সাইডে ইনভার্স নিয়ে নিলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে কি এক্স, এটা ফিক্সড, ঠিক আছে। বোথ সাইডে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু পাবো, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা এক্স। ওকে, এবার আবার হচ্ছে আবার এই যে এইটা আর এটা থেকে এক্সকে আলাদা করবো, তাহলে আমরা এখানে যদি লিখি আবার এই দুটা থেকে যদি এক্সকে আলাদা করি, তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের কি আসবে বলো তো 2/x-3 থেকে এক্সকে যদি আলাদা করতে চাই, তাহলে আমরা জাস্ট এই আর গুণন করে দিলে আমরা পাবো কি xy-3y সমান কত 2। ওকে, এবার হচ্ছে আমাদের এক্স লাগবে, তাহলে ওয়াই রিলেটেড টার্মগুলোকে অন্য পাশে পাঠিয়ে দেবো। সো আমাদের এখানে xy ইকুয়াল টু হচ্ছে কি 3y প্লাস 2, তো এক্সটাকে রাখবো। সো এক্স ইকুয়াল টু আমরা কি পাবো বলো, এখান থেকে আমরা পাবো হচ্ছে 3y প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের y। তো এক্স এর জায়গায় আমি কি বসাই দিতে পারি বলো তো, এখন এক্স এর জায়গায় আমি এই ফাংশন অফ এফ ইনভার্স ওয়াই বসাই দিতে পারি। তো সুতরাং এফ ইনভার্স, এই যে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের কি আসবে বলো তো 3y প্লাস 2/y। ওকে, এফ ইনভার্স ওয়াই এর জায়গায় আমাদের আসবে হচ্ছে 3y প্লাস 2/y। তো এখন আমাদের তো এটাকে আমরা কি করতে পারি, আবার আমরা ফাংশনকে প্রকাশ করি এক্স দিয়ে। তো আমরা চাইলে এটারে এফ ইনভার্স ওয়াইয়ের জায়গায় এক্স লিখতে পারি, কারণ ফাংশনকে প্রকাশ করি আমরা এক্স দিয়ে। সো এটারে আমরা জাস্ট লিখতে পারি হচ্ছে 3x প্লাস 2 বাই হচ্ছে এক্স, মানে যেখানে যেখানে এক্স ওয়াই ছিল সেখানে সেখানে এক্স বসে গেছে। এখন আমাদের তো এটা বলে নাই, আমাদের বলছে এফ ইনভার্স 5, তাহলে আমরা এখানে এফ ইনভার্স এক্সের জায়গায় খালি কি বসায় দিব বলো তো, ফাংশন, যেহেতু ফাংশনে আমাদের এখানে স্বাধীন চলকের ভেতরে যেটা বলবে সেটাই তো আমাদের বসাইতে হবে। তো আমরা এখানে কত বসাবো ভাইয়া, এখানে আমরা বসাবো হচ্ছে 5। তো যদি আমরা 5 বসাই তাহলে আমরা এখানে কি পাবো বলো, এখানে আমরা 3×5 এই যে 3 × 5 বসাবো প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 5। তো এটা আমাদের কত আসবে, এখানে আমাদের আসবে 3×5 15 প্লাস 2 17, 17/5, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। সো আমরা ক খ এটা করে ফেললাম। এরপরে আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা আছে 3 নাম্বার কোয়েশ্চেনটা, এইটার দিকে আমরা একটুখানি তাকাই। এটা তোমাদের আমি HW দিব, ঠিক আছে। 3 নাম্বার কোয়েশ্চেনটা আমি তোমাদের HW দিব। ওকে, সো এটা হচ্ছে তোমাদের HW। কারণ কি, কারণ হচ্ছে এখানে fa-1 জাস্ট বসায় দিলেই তোমাদের হয়ে যাবে। প্রদত্ত ফাংশনটির বিপরীত ফাংশন বের করো। তো এটাও তোমরা পারবা, প্রদত্ত ফাংশনের বিপরীত ফাংশন বের করো, এটাও তোমরা পারবা। আমি এখনই তোমাদের HW এটা দিয়ে দিব। 3 নাম্বারটা তোমাদের HW। এখন 4 নাম্বারটা আমি তোমাদের করে দিব, 4 নাম্বারটা আমি করে দিব। তো 4 নাম্বারটা হচ্ছে, দেখো 4 নাম্বারটা কিভাবে করব। সো এখান থেকে আমাদের বলছে কি ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 2x মাইনাস √3 একটি ফাংশন, ঠিক আছে। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1 হলে এক্স এর মান বের করো। ওকে, আচ্ছা আমি তোমাদের ডোমেইন রেঞ্জ বের করার, মানে 2টা ডোমেইন রেঞ্জ খুবই ফেমাস তোমাদের জন্য, 3টা ডোমেইন রেঞ্জ। তো একটা আমি দেখাই দিছি ভগ্নাংশের ডোমেইন রেঞ্জ, বাট এটা হচ্ছে আমাদের কি বলতো রুটের ভেতরের ডোমেইন রেঞ্জ। তো এটা যদিও সাধারণ গণিতের বহু নির্বাচনীয়তা বুঝাইছি, তারপর এখানে কিভাবে করবা সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। এখানে ক নাম্বারে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু 1 হলে এক্স এর মান নির্ণয় করো, আর হচ্ছে এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো। আমি এটা জাস্ট লেস লাগাই দিলাম, এই যে রুট রিলেটেড টার্মের, তাহলে এইটার আমি বললাম হচ্ছে ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। কি বললাম, ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। সো নির্ণয় করো। সো একটু লেজ লাগাই দিলাম। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1 হলে এক্স এর মান নির্ণয় করো, তারপর হচ্ছে কি ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। তো সবার আগে আমরা হচ্ছে এই ক এর অরিজিনাল কোয়েশ্চেনটার সমাধান করি, তারপরে এই রুটের ভেতরে আমি শুধুমাত্র এটা বলতেছি না, এই একটা টাইপ, মানে রুটের ভেতরে কোনো নাম্বার থাকলে এই একটা টাইপ তোমরা হচ্ছে মানে ভালো মতো করে ফেলবে, এই একটাই টাইপ, আর কিছুই নেই। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1 হলে এক্স এর মান নির্ণয় করো এবং ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা এই ক নাম্বারে যেটা অরিজিনালি দেওয়া ছিল সেটা আগে সলিউশন করি। তো ক নাম্বারে অরিজিনালি দেওয়া ছিল হচ্ছে আমাদের কি ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1, তাই না। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এই যে দেখো ফাংশন অফ এক্স সমান ধরে নিলাম আমরা 1। ওকে, এখন ফাংশন অফ এক্স মানে কি 2x
রুট ওভার 2x মাইনাস 3। তো ফাংশন অফ এক্স এর জায়গায় আমি কিন্তু চাইলে এখানে বসাই দিতে পারি যে রুট ওভার 2x মাইনাস 3। তো আমরা এটা চাইলে বসায় দিতে পারি 2x মাইনাস 3। তাহলে 2x মাইনাস 3 ইকুয়াল টু কী আসবে আমাদের 1। যদি এমনটা হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো তো 2x মাইনাস 3 সমান সমান 1। আমরা বোথ সাইডকে স্কোয়ার করে দিব, কারণ এক্স আমার বের করতে হবে। তাহলে এক্সকে সিঙ্গেল করার জন্য সবার আগে রুটটাকে আমরা স্কোয়ার করে দিলাম। তাহলে আমাদের এখানে 2x মাইনাস 3 সমান সমান 1 আসছে। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 2x সমান সমান হচ্ছে কত 3 মাইনাস 3 প্লাস 1। তাহলে আমরা এখানে কি পাই 1 প্লাস 3, দ্যাট মিনস আমরা এখানে ডিরেক্টলি লিখে দিতে পারি 4। তাহলে 2x সমান সমান আমাদের কত আসছে 4। তো 2x সমান সমান যদি 4 আসে তাহলে x সমান সমান কত আসবে, এই যে 4কে যদি দিয়ে ভাগ করে দিলে 4/2 মানে হচ্ছে 2। তাহলে x সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 2। ওকে, সো এখন আমাদের তো এটা বের করতে হবে, প্লাস হচ্ছে আমাদের আরেকটা জিনিস বের করতে হবে। সেটা কি বলো, ডোমেন অ্যান্ড রেঞ্জ বের করতে হবে, তাই না? সো আমরা যদি ডোমেন অ্যান্ড রেঞ্জটা একটু বের করতে চাই, ধরো একটা সেকেন্ড, এটারে আমি হচ্ছে একটুখানি ছোট করে সাইডে রাখতে চাচ্ছি। তো এখান থেকে ধরো এটা হচ্ছে আমাদের কয়ের ফার্স্ট পোর্শনটা ছিল। সো কয়ের ফার্স্ট পোর্শনটা আমরা এখানে রাখলাম। এখন ধরো এই পাশে আমরা হচ্ছে আবার ডোমেন রেঞ্জ নির্ণয় করব। তো এই পাশে ধরো আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করব। তো ফার্স্ট অফ অল আমি তোমাকে ডোমেনটা বের করে দেখাই। দেখো ডোমেন, তো ডোমেনটা কিভাবে বের করব? ডোমেন মানে হচ্ছে কোনো শর্ত নাই, কিছুই নাই। তাহলে এক্স এর যেই ভ্যালু বসাইতে পারবো সেটাই হচ্ছে আমাদের ডোমেন। এখন ভাই এক্স এর আন্তাজে ভ্যালু তো বসাইলে হবে না, রুটের ভেতরে যদি নেগেটিভ চলে আসে, ধরো তুমি এখানে বসাইলা হচ্ছে ধরো 1 বসাইলা, সাপোজ 1 বসাইলা, তাহলে 2 ইন্টু 1 মাইনাস হচ্ছে আমাদের 3। তাহলে এখানে আমাদের কত চলে আসবে বলো তো, রুট ওভার -1। তাহলে রুটের ভেতরে নেগেটিভ কোনো নাম্বার বাস্তব হতে পারে না। এটা হচ্ছে কি বলো তো, অবাস্তব। এই যে নাম্বারটা সেটা হচ্ছে অবাস্তব, মানে বাস্তবে এরকম নাম্বার সম্ভব নয়। রুটের ভেতরে নেগেটিভ, এটা হচ্ছে আমাদের অবাস্তব বা কাল্পনিক বা ইমাজিনারি নাম্বার। সো এটা বাস্তব না। তাহলে আমাদের যে সকল মান বাস্তব না, অবাস্তব মানগুলো আমরা নিতে পারবো না, যেগুলো বাস্তবে নাই সেগুলো তো আমরা নিতে পারবো না, তাই না? তো যদি এরকম অবাস্তব চলে আসে তাহলে তো আমাদের হবে না। তাহলে এক্সের ওপর অবশ্যই একটা কন্ডিশন থাকতে হবে। তাহলে বলো রুটের ভেতরে নেগেটিভ আসতে পারে না, তাহলে রুটের ভেতরে সর্বনিম্ন কে আসতে পারে বলো তো? সর্বনিম্ন 0 আসতে পারে। 0-র নিচে নামলেই তো নেগেটিভ হয়ে যায়, তাই না? 0-র থেকে একটু ছোট হইলেই কোথায় চলে যায় বলো, নেগেটিভে চলে যায়। তাহলে সর্বনিম্ন ধনাত্মক আসতে পারে কত, 0। তার মানে রুটের ভেতরে যদি থাকে কেউ, তাহলে সেটা 0-র সমান হইতে পারে অথবা 0 থেকে বড় হইতে পারে, 0 থেকে ছোট হইতে পারে না। তাহলে আমরা বলতে পারি যে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স ফাংশনটা বাস্তব হবে। তো এফ অফ এক্স ফাংশনটা কখন বাস্তব হবে? এফ অফ এক্স ফাংশনটা বাস্তব হবে। তো দেখছি নেগেটিভ আসলে বাস্তব হইতে পারে না। তাহলে বাস্তব হইতে হইলে অবশ্যই 0-র সমান হতে হবে অথবা 0-র থেকে বড় হইতে হবে। এটাই আমরা লিখবো, এফ অফ এক্স বাস্তব হবে যদি ও কেবল যদি, তুমি এটা চাইলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। এই যে রুটের ভেতরে আছে কি বলো তো, 2x - 3, এই পুরা জিনিসটা সমান অথবা 0 থেকে বড় হবে। এই পুরা জিনিসটা এফ অফ এক্স বাস্তব হবে যদি এই পুরা জিনিসটা 0 হয়, 0 সমান হয়, কারণ 0 সর্বনিম্ন নিতে পারবে, অথবা 0 থেকে বড় হওয়া লাগবে। 0 থেকে ছোট নিলেই নেগেটিভ চলে আসবে, আর নেগেটিভ আমরা রুটের ভিতরে লিখতে পারবো না। তাহলে আমাদের এখানে কি আসবে, এফ অফ এক্স বাস্তব হবে যদি 2x - 3 ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। তাহলে যদি 2x - 3 গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো? এখান থেকে আমরা লিখতে পারি যে 2x - 3 গ্রেটার দেন ইকুয়াল 0। সো এই যে দেখো, এই সাইনটাকে আমি সবসময় সমানের সাথে কম্পেয়ার করে হিসাব করতে বলি। তো এটা যদি সমানের সাথে কম্পেয়ার করে হিসাব করো, তাহলে আমরা এখানে কি পাবো বলো তো? 2x ইজ গ্রেটার দেন ইকুয়াল 3। তাহলে x ইজ গ্রেটার দেন ইকুয়াল, এই যে 2টা এ পাশে পাঠা দিলে ভাগ হয়ে যাবে না, 3/2। তো এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল কি বলো তো? 3/2। তার মানে আমরা এখানে ডোমেন যেটা পাবো সেটা অবশ্যই কি হইতে হবে বলো তো? এক্সের যে মানটা 3/2 থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। এক্সের মানটা 3/2 এর থেকে ছোট হওয়া যাবে না, এক্সের মানটা 3/2 এর থেকে বড় হতে হবে। ভালো কথা। তো এফ অফ এক্স বাস্তব হবে যদি এই যে 2x - 3/2 এর থেকে বড় হয়। তাহলে আমরা এখন ডোমেনটা লিখবো কিভাবে? তাহলে আমরা এখানে যদি ডোমেনটা লিখি, তাহলে আমরা এখানে ডোমেন তাহলে আমরা এখানে ডোমেন এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এই যে সেট আকারে এক্স সাচ দ্যাট এক্স কোথা থেকে আসবে বলতো? বাস্তব সংখ্যা, মানে যে কোনো সংখ্যা আসতে পারে,
কিন্তু কন্ডিশন হচ্ছে এক্সটা 3/2 থেকে কি হইতে হবে বলো তো, বড় হইতে হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ডোমেন, ঠিক আছে। তো এখন আমি যদি রেঞ্জ বলি, দেখো রেঞ্জ, তাহলে তুমি দেখো রেঞ্জ হচ্ছে গিয়ে, রেঞ্জ বের করার দরকারই নেই। কেন রেঞ্জ করার দরকার নেই? আমাদের ফাংশনটা কি বলতো, এফ অফ এক্স ইকুয়াল টু কি বলতো 2x - 3। তাহলে তুমি এখানে এক্স এর ভ্যালু মানে 3/2 থেকে বড় বসাইতে হবে। তাহলে 3/2 থেকে যদি বড় বসাও তাহলে সর্বনিম্ন এখানে আসতে পারে কি বলতো 0, সর্বনিম্ন আসতে পারে কি 0, মানে এই যে এক্স সর্বনিম্ন বসাইতে পারো 3/2, 3/2 এখানে বসায় দাও, 3/2 এখানে বসায় দাও, 2 × 3/2 - 3, দেখবা 0 পাবা। এই যে এটা কাটাকাটি যাবে, তারপর হচ্ছে 3 - 3 ইকুয়াল টু পাইলা 0। তাহলে ফাংশন এক্স এর মান বসায়ে, এক্স এর সর্বনিম্ন মান বসায়ে ওয়াই এর সর্বনিম্ন মান পাইছো 0। তার মানে ওয়াই এর মান সর্বনিম্ন পাওয়া যাবে 0, 0 থেকে ছোট মান ওয়াই এর ফাংশন অফ এক্স এর জন্য 0 থেকে ছোট মান এখানে তোমরা পাবা না। কেন? কারণ এখানে ফাংশনটা 0 বসায় সর্বনিম্ন মান পাওয়া গেছে 0, তাহলে 0 থেকে ছোট মান পাবা না। আর বাকি যত মান আসবে সবগুলো 0 থেকে বড় আসবে। তাহলে আমরা এখানে রেঞ্জ বলতে পারি এক্স সাজ দ্যাট এক্স, আচ্ছা এটা তো আমাদের রেঞ্জকে প্রকাশ করব ওয়াই দিয়ে, রেঞ্জকে প্রকাশ করব কি ওয়াই দিয়ে। কেন ওয়াই দিয়ে? কারণ এই যে ফাংশন অফ এক্স সমান সমান কি আমরা ধরতে পারি ওয়াই, তার মানে এই ফাংশনে এক্স এর মান বসে যেটা পাবো সেটাই তো ওয়াই। এক্স এর মান, এই যে এক্স এর মান সর্বনিম্ন মান ছিল 3/2 এর সমান অথবা বড়, তো 3/2 বসায় 0 পাইছি, তো এক্স এর সর্বনিম্ন মান হচ্ছে 0, তাহলে এটাই তো আমাদের ওয়াই এর মান। তাহলে এই জন্য আমরা রেঞ্জকে ওয়াই দিয়ে লিখবো। সো ওয়াই সাজ দ্যাট ওয়াইও কোথা থেকে আসবে বলো তো, ওয়াইও আসবে হচ্ছে আর থেকে, ওয়াই বিলংস টু আর, এবং শর্ত হচ্ছে কি এই এক্স এর মানটা 0-র সমান হইতে পারে এবং 0 থেকে কি হবে বড় হবে। বুঝতে পারছো? এই তো। সো এটা যদি বুঝে যাও তাহলে হচ্ছে খুব সুন্দর। তাহলে আমরা ডোমেনও বুঝে গেলাম, রেঞ্জও বুঝে গেলাম। ওকে, সো ডোমেন রেঞ্জ বুঝার পরে ধরো একটা সেকেন্ড, আমি এটাকেও হচ্ছে এখানে একটু উপরে রেখে ওই রেঞ্জটাকেও এখানে নিয়ে আসি। ওকে, রেঞ্জটাকেও একটুখানি ওই পাশে নিয়ে আসি, তাহলে ডোমেন রেঞ্জগুলোকে একসাথে রাখলে তাহলে আর আমাদের কোনো প্রবলেম হবে না। তো এই যে এটা হচ্ছে আমাদের ডোমেন, আর এটা হচ্ছে আমাদের ধরো রেঞ্জ। প্রশ্ন চলে আসতেছে কেন? তো এটা হচ্ছে গিয়ে আমাদের রেঞ্জ, তো রেঞ্জটাকে নিয়ে আসি। ওকে, সো এই তো, তাহলে আমরা ক নাম্বারে একটা ডোমেন রেঞ্জ সহ নির্ণয় করে কিভাবে সেটাও আমরা শিখে গেলাম। ঠিক আছে, তো এই যে এখানে আমি প্রশ্নটা এভাবে মুছে দিচ্ছি এটা। তো ঠিক আছে, তাহলে আমাদের ক নাম্বার এরকম একটা ফাংশন, এই টাইপের ফাংশনের ডোমেন রেঞ্জ কিভাবে বের করে সেটাও আমরা শিখে গেলাম। এরপর হচ্ছে আমরা এই যে গ নাম্বার প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব। দেখো এখানে কি বলছে, এফ ইনভার্স এক্স এর রেঞ্জ নির্ণয় করো। তাহলে আগে ফাংশন অফ এক্স এটা দেওয়া আছে, তো এটার ইনভার্স ফাংশন আমরা বের করব। তো ইনভার্স ফাংশন বের করার জন্য আমাদের জানি কি করতে হয়, সবার আগে আমাদের লিখতে হয় হচ্ছে, আচ্ছা ধরি লিখি, দেওয়া আছে না লিখলাম। সো আমরা সবার প্রথমে এটাকে ওয়াই ধরে নিব। সো আমরা ধরি আমাদের কি বলতো ফাংশন অফ, এই যে ফাংশন অফ এক্স সমান সমান হচ্ছে আচ্ছা ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স ধরবো, তাই না? তাহলে ধরি ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো ফাংশন অফ এক্স, ওয়াই ইকুয়াল টু আমাদের আছে হচ্ছে ফাংশন অফ এক্স, তারপরে হচ্ছে আমরা কি পাবো, ইকুয়াল টু হচ্ছে আমাদের রুট ওভার 2x - 3, তো এটা আমরা ধরলাম। তো এরপরে আমাদের কাজ কি, আমরা এই দুইটা থেকে এক্সকে সিঙ্গেল করব। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু, সুতরাং ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ফাংশন অফ এক্স। তো বোথ সাইডে এফ ইনভার্স নিয়ে নিলে আমরা এখানে পাবো হচ্ছে এফ ইনভার্স ওয়াই, আর এখানে আমাদের এফ আর এফ ইনভার্স কাটা যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে এক্স সিঙ্গেল করে ফেললাম, অলরেডি আমরা সিঙ্গেল করে ফেললাম। তো এখানে আবার আমরা কি লিখতে পারি বলো তো, আবার লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি হচ্ছে আবার যদি লিখি তাহলে আমরা আবার এই ওয়াই ইকুয়াল টু রুট ওভার 2x - 3 লিখতে পারি। তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের আসবে হচ্ছে কি বলতো রুট ওভার 2x - 3। সো এখান থেকেও আমাদের এক্সকে সিঙ্গেল করতে হবে। সো এক্সকে সিঙ্গেল করার টেকনিক হচ্ছে বোথ সাইডে ফার্স্ট অফ অল স্কোয়ার করতে হবে। তো এখানে আমি পাবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কত পাবো বলতো 2x - 3। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাবো বলতো 2x - 3। তো স্কোয়ার করে দিছি। এখন আমাদের এক্সকে সিঙ্গেল করার জন্য 2xটা থাকবে এক পাশে, আর এখানে আমরা পাবো কি বলতো ওয়াই স্কোয়ার প্লাস 3।
ওকে, সো এখন এখান থেকে আমরা যদি এক্সটাকে আলাদা করে ফেলি তাহলে এক্স ইকুয়াল টু আমরা কী পাবো বলো তো ওয়াই স্কোয়ার প্লাস থ্রি বাই হচ্ছে 2, ওয়াই স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এক্স আমরা যদি পাই, এখন এক্সকে আমরা এক্সের জায়গায় আমরা এফ ইনভার্স ওয়াই বসে দিতে পারি, তাহলে আমাদের ফাংশনটা বিপরীত ফাংশন আমরা পাবো এফ ইনভার্স ওয়াই, আচ্ছা এফ ইনভার্স এক্স, আচ্ছা এফ ইনভার্স ওয়াই রাখি, পরে এক্স বানাচ্ছি। তো এফ ইনভার্স ওয়াই সমান সমান আমরা কত পেয়ে যাচ্ছি, এখানে ওয়াই স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 2, এটা আমরা এফ ইনভার্স ওয়াই পাইছি। বাট ফাংশন বিপরীত ফাংশনকে আমরা কীভাবে লিখি বলো তো, কী দিয়ে লিখি? বিপরীত ফাংশনকে মানে সব ফাংশনকে আমরা এক্স দিয়ে লিখি, তাহলে আমরা এখানে এক্স ওয়াইয়ের জায়গায় এক্সটা জাস্ট বসাই দিতে পারি। তো ওয়াইয়ের জায়গায় এক্সটাকে জাস্ট বসাই দিলে উপরে আমাদের কী আসবে বলো, ওয়াই স্কোয়ার প্লাস 3 আসবে, আর নিচে আসবে হচ্ছে কি আমাদের 2। এখন এই ফাংশনের রেঞ্জ বের করতে বলছে ভাইয়া। রেঞ্জ দেখো, এই মূল ফাংশনের ডোমেন বসায়া যেটা পাবা সেটাই কি তোমার রেঞ্জ না? এই যে দেখো, মূল ফাংশনের ডোমেন বসিয়ে তুমি যে রেঞ্জ মানে যেটা পাবা সেটাই হচ্ছে কি তোমার ওই ফাংশনের রেঞ্জ না বলো তো, রেঞ্জ। তাহলে এই যে এখানে তুমি যদি ডোমেনগুলা বসাও মানে এই যে, তাহলে এই ফাংশনের রেঞ্জ আমরা পাইছি না বলো তো? এই ফাংশনের রেঞ্জ কি বলো তো, ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু আর এবং এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো এই ফাংশনের রেঞ্জ কি বলো তো, এই বিপরীত ফাংশনের রেঞ্জ কি হবে বলো তো, এই ফাংশনের ডোমেইন না? মানে বিষয়টা কি, বিষয়টা একটুখানি লিখে নাও। বিষয়টা হচ্ছে গিয়ে দেখো, মূল ফাংশনের ডোমেইন বিপরীত ফাংশনের মানে মূল ফাংশনের রেঞ্জ বিপরীত ফাংশনের ডোমেইন, আর মূল ফাংশনের ডোমেইন বিপরীত ফাংশনের রেঞ্জ, ঠিক আছে? তাহলে এই যে মূল ফাংশন, এই মূল ফাংশনের যদি ডোমেইন হয়, এই যে ডোমেইন হচ্ছে কোনটা, এই যে আমরা মাত্রই পাইলাম মূল ফাংশনের ডোমেইন হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 3/2, এই যে মূল ফাংশনের যে ডোমেইন সেটাই হচ্ছে এই ফাংশনের বিপরীত ফাংশনের রেঞ্জ। কারণ কি ভাই, এক্সের জায়গায় ওয়াই চলে যায়, ওয়াইয়ের জায়গায় এক্স চলে যায়, তাইলে আমাদের যে ভ্যারিয়েবলগুলো উল্টে যায়, তাহলে মূল ফাংশনের যে ডোমেইন বিপরীত ফাংশনের সেই ডোমেনটাই, মূল ফাংশনের ডোমেনটাই কি হয়ে যাবে বলো তো, রেঞ্জ হয়ে যাবে না? তো এখানে আমাদের এফ ইনভার্স মানে বিপরীত ফাংশনের রেঞ্জ বের করতে বলছে, তাহলে কি সেটা মূল ফাংশনের ডোমেনের সমান। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি, তো এখানে দেখো যে মূল ফাংশনের ডোমেইন, তো আমরা এখান থেকে বলতে পারি যে মূল ফাংশনের মূল ফাংশনের আমাদের যে ডোমেইনটা আসবে, ডোমেইন সমান সমান বিপরীত ফাংশনের রেঞ্জ। তাহলে আমাদের মূল ফাংশনের ডোমেইন আর হচ্ছে বিপরীত ফাংশনের রেঞ্জের সমান, তাহলে বিপরীত ফাংশনের রেঞ্জ, ঠিক আছে? তাহলে মূল ফাংশনের ডোমেইন আমাদের কার সমান ভাইয়া, বিপরীত ফাংশনের রেঞ্জের সমান। মূল ফাংশনের ডোমেইন বিপরীত ফাংশনের রেঞ্জ, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ডোম অফ এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্সের যে ডোম অফ এফ অফ এক্স ইকুয়াল টু ডোম অফ, আচ্ছা রেঞ্জ অফ, আমরা এখানে কি বলতে পারি, ডোম অফ এফ অফ এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে রেঞ্জ অফ এফ ইনভার্স এক্স। তো তোমার কাজ হচ্ছে এফ অফ এক্সের ডোমেন বের করা, অলরেডি আমরা করে ফেলছি। এই যে দেখো এফ অফ এক্সের ডোমেন সেটা কি, এই যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর এবং এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 3/2, এই যে তাহলে ডোম এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে রেঞ্জ অফ এফ ইনভার্স এক্স। সুতরাং এফ ইনভার্স এক্স, এই যে এফ ইনভার্স এক্স এর রেঞ্জ মূল ফাংশনের ডোমেনের সমান। তো সেটা আমরা অলরেডি বের করে আসছি, বাট তোমার ক্ষেত্রে আগেই বের করা থাকতো না, তো তুমি হচ্ছে এই টেকনিকে আগে রেঞ্জটা বের করে নিতে, এই কথাটা লিখে নিতা, ডোম অফ এফ অফ এক্স মানে মূল ফাংশনের ডোমেন বিপরীত ফাংশনের রেঞ্জ, মানে ডোমেনটা হয়ে গেল এবার কি বলতো, রেঞ্জ। মূল ফাংশনের ডোমেইন আর বিপরীত ফাংশনের রেঞ্জ সমান হয়ে গেল, তো এই রেঞ্জটা কিন্তু আবার বিপরীত ফাংশনের কি ডোমেইন। তো উল্টা কথাও বলা যায় যে মূল ফাংশনের রেঞ্জ বিপরীত ফাংশনের ডোমেইন, মূল ফাংশনের ডোমেইন বিপরীত ফাংশনের রেঞ্জ, মানে কি উল্টে গেছে জাস্ট। তাহলে আমাদের মূল ফাংশনের যে ডোমেইন হবে সেটাই হবে কি বলতো, বিপরীত ফাংশনের
রেঞ্জ, মূল ফাংশনের যে ডোমেইন হবে সেটা হচ্ছে বিপরীত ফাংশনের রেঞ্জ। তাহলে এফ ইনভার্স এক্স এর আমাদের রেঞ্জ, আমাদের এফ ইনভার্স এক্স এর যে রেঞ্জটা হবে তাহলে মূল ফাংশনের ডোমেইনের সমান। তো সেই রেঞ্জটা আমরা কত পাবো, সমান সমান আমরা যদি দিয়ে লিখি, তাহলে এই যে রেঞ্জ সমান সমান আমরা দিয়ে যদি লিখি তাহলে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, এবং 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 x is greater than equal 3/2, x is greater than equal 3/2। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা বিপরীত ফাংশন নির্ণয় করলাম এবং বিপরীত ফাংশনের রেঞ্জ নির্ণয় করলাম, যেটা হচ্ছে মূল ফাংশনের ডোমেইনের সমান। মূল ফাংশনের ডোমেইনের সমানই হচ্ছে বিপরীত ফাংশনের রেঞ্জ। ওকে, তো এই টাইপের এই স্লাইডে আমি জাস্ট আর একটা কোয়েশ্চেন ইনক্লুড করছি, সেই কোয়েশ্চেনটা তোমরা একটুখানি দেখে নাও। এটা হচ্ছে তোমার আমাদের কি ছিল দেখো, এখানে আমাদের ছিল 2, 3, 4, তারপর হচ্ছে 5 নম্বরে এই প্রশ্নটা ছিল আমাদের, এই যে 5 নম্বরে এই প্রশ্নটা ছিল। তো এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এই যে তাহলে 3 আর 5 তোমাদের এইচডব্লিউ। এই যে এটা হচ্ছে আমাদের কি, এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো, এফ ইনভার্স -2 পি অফ এফ ইনভার্স -3 হলে পি এর মান নির্ণয় করো। এইটাও তোমাদের এইচডব্লিউ। এটা অনেকে নাও পারতে পারো, আমি একটুখানি হিন্টস দিয়ে দিই এটা কীভাবে করবা। আচ্ছা, টাইপ 5টা আমরা অন্য ক্লাসে আলোচনা করব। আমি এখানে তোমাদের একটুখানি হিন্টস দিয়ে দিই যে এটা কীভাবে করবা। তো এটা করার জন্য তোমাকে এখানে কি আছে, এফ ইনভার্স -2 পি অফ এফ ইনভার্স -3, সবার আগে তোমাকে এফ ইনভার্স বের করতে হবে, মানে ফাংশনটার ইনভার্স বের করতে হবে। তো ফাংশনটার ইনভার্স যদি তুমি বের করে ফেলো, তো ফাংশনটার ইনভার্স বের করার পরে তো সেখানে তুমি একবার -2 বসাবা, যেটা পাবা, আবার সেখানে একবার তুমি হচ্ছে -3 বসাবা, যেটা পাবা। সেই দুইটাকে এখানে বসায় দিয়ে ডান বাম করে তারপর হচ্ছে পি এর মান বের হয়ে যাবে। খুবই সহজ ম্যাথ, দেখো ট্রাই করলে পারতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ভাইয়া, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। তো এতক্ষণ পর্যন্ত যে এইচডব্লিউগুলো দিলাম ওগুলো করে তোমার এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে যাও। খুব দ্রুতই কিন্তু তোমাদের এই সাবজেক্টগুলোর এই টপিকগুলোর উপর এক্সাম নেওয়া হবে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।